ডকুমেন্ট অবজেক্ট মডেল কি? হোয়াট ইজ ডম? এনিবডি? হোয়াট ইজ ডম? কেউ একজন জাস্ট আনমিউট ইউরসেলফ টক টু মি। এইচটিএমএল বা সিএসএস এর এলিমেন্ট গুলোকে জাভাস্ক্রিপ্টে কারেক্ট, মডিফাই করা। কারেক্ট। modify এইচটিএমএল বা সিএসএস এর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতন আমরা স্টোর করতে পারি। আমরা স্টোর করতে পারি ইন দ্য সেন্স, জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সে ইন্টারনালি সেটাকে স্টোর করে রাখে, সেটাকে ইন্টারনালি স্টোর করে রাখে। আর এটাকে কোন অবজেক্টের মধ্যে রাখে? এটাকে কোন অবজেক্টের মধ্যে রাখে? উইন্ডো। উইন্ডো। উইন্ডো অবজেক্ট শুধু নয়, উইন্ডো অবজেক্ট বললে পুরোটা বলা হবে না। উইন্ডো অবজেক্টের ভেতরে আরেকটা অবজেক্ট আছে, দ্যাট ইজ ডকুমেন্ট অবজেক্ট। এক্স্যাক্টলি সেই ডকুমেন্ট অবজেক্টের ভেতরে এই যে এই ডম অবজেক্টটা থাকে ওখানে, তাই তো? কারেক্ট। এইটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, কোনো অসুবিধা নেই। আর এই ডম অবজেক্টটাকে একটা ট্রি এর আকারে যদি আমরা ইমাজিন করি, তাহলে সেই ট্রিটাকে বলা হবে ডকুমেন্ট অবজেক্ট মডেল ট্রি, ডম ট্রি। কারেক্ট। সেই ট্রিটাকে বলা হবে ডম ট্রি। কি সবার কি ঘুম ভাঙেনি? আকাশ, মোস্তাক গাজী, পবিত্র হ্যাঁ দে, দাদা। রাহুল, সোহম, সোহনা, হ্যাঁ দাদা। কি খবর? ইয়েস স্যার। হুম। ইন্টারাক্ট, ইন্টারাক্ট, ইন্টারাক্ট। ঠিক আছে, ওকে। তো আমি বলছিলাম যে, কি বলছিলাম না, ডকুমেন্ট অবজেক্ট মডেলের যে অবজেক্টটা আর ডম ট্রি, এই দুটোর ব্যাপারে কথা বলছিলাম। লাস্ট ক্লাসে আমরা এটা ডিটেলসে আলোচনা করেছি। আজকে আর সেই দিকে যাব না। আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এই ডমের যে অবজেক্টগুলো আছে, যদি এটা জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট হয় তাহলে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি তো? ইয়েস, উই ক্যান ডু ইট। আমরা জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে লজিকগুলো আছে সেই লজিকগুলো আমরা ওই অবজেক্টের মধ্যে ইউজ করতে পারি। পারি তো? কারেক্ট। তাহলে সেটা কিভাবে করব? সাপোজ আমার কাছে একটা এইচটিএমএল ফাইল আছে, index.html, সাপোজ index.html। এর ভেতরে এই যে এটা হচ্ছে আমার ডকুমেন্ট অবজেক্ট মডেলের, যেটা আমি আগের দিন লিখেছিলাম। দিস ইজ মাই ডকুমেন্ট অবজেক্ট। ডকুমেন্ট অবজেক্ট, ঠিক আছে, এটাকেই ডম বলে, ডিওএম, ডকুমেন্ট অবজেক্ট মডেল বলে। ওকে। তো আমি এটাকে সরিয়ে দিলাম। আর কি করলাম, এই বডির ভেতরে জাস্ট লাস্ট লাইনে, বডির শেষে আমাদেরকে সবসময় স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমি ওখানে কি করেছি না, জাভাস্ক্রিপ্টের সাথে এই মানে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে লিংক করেছি, রাইট? আর এর ভেতরে আমি কিছু একটা করতে চাইছি। সাপোজ আমি এর ভেতরে লিখতে চাইছি একটা ডিভ। ডিভের ভেতরে আমি লিখতে চাইছি একটা এইচ ওয়ান। এইচ ওয়ান কি? এইচ ওয়ান হচ্ছে হেডার, হেডার ওয়ান মানে টপ হেডার। আর এই হেডারের একটা আইডি দিচ্ছি আমি। সাপোজ আইডি ইকুয়ালস টু, আইডি ইকুয়ালস টু কন্টেনার, কন্টেনার হেডার, কন্টেনার এইচ ওয়ান, কন্টেনার এইচ ওয়ান, সামথিং লাইক দিস। এরকমের একটা কনভেনশন, নেমিং কনভেনশন ফলো করা হয়। যদি মাল্টিপল ওয়ার্ড থাকে তাদের তাদের মাঝখানে হাইফেন দিতে হয়। দিস ইজ বেসিক্যালি দ্য আইডি অ্যান্ড ক্লাস। এরকম ভাবে আমরা ক্লাস অ্যান্ড আইডির নেমিং কনভেনশন করে থাকি। ওকে, সাপোজ আমি এখানে লিখলাম যে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি। ওকে। আচ্ছা, এটাকে কিভাবে আমাদের লাইভ সার্ভারে ওপেন করতে হবে? সিম্পলি গো লাইভে ক্লিক করতে হবে। গো লাইভে আমি ক্লিক করলাম, তাহলে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি এখানে ওপেন হয়ে গেল। আচ্ছা, এইটার ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার আইডি না, আইডিটাকে আমরা কোথায় নিয়ে আসবো, গ্র্যাব করে কোথায় নিয়ে আসবো? সিএসএস ফাইলে, রাইট? সিএসএস ফাইলে সাপোজ আমি লিখলাম যে, কি লিখতে হবে এনিবডি? যদি এটা আইডি হয় তাহলে হ্যাশ, তাই তো? হ্যাশ কন্টেনার এইচ ওয়ান, আর তার ভেতরে বিজিসিএলআর ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু, আমি সাপোজ দিলাম অ্যাকোয়ামেরিন। ওকে। যদি আমরা এটা করি তাহলে কি এর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকোয়ামেরিন হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, আমি এটাকে ডম দিয়ে ম্যানিপুলেট করতে চাইছি। ক্যান আই ডু দিস? লেটস সি। হ্যাঁ। আমরা কি এটা করতে পারি? কিভাবে করতে পারি সেটা দেখছি আমরা। ওকে। তাহলে আমি index.html এ একটা ডিভের ভেতরে এইচ ওয়ান লিখে রাখলাম। এবার আমি আর style.css এ যাব না, আমি কোথায় যাব? script.js। script.js, এখানে আমি এই এলিমেন্টটাকে, আলটিমেটলি হোয়াট ইজ দিস? আলটিমেটলি দিস ইজ আ জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, তাই তো? আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ আ জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। যদি এটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট হয় তাহলে তার রেফারেন্সটা আমরা পেতে পারি তো? আমরা সবসময় হুম। জাভাস্ক্রিপ্ট যখন কাজ করেছিলাম তখন তার রেফারেন্স নিয়ে কথা বলতাম, যে কোনো অবজেক্টের রেফারেন্স, কোনো ফাংশনের রেফারেন্স, কোনো প্রিমিটিভ টাইপ, নন প্রিমিটিভ টাইপ ডেটা হলে তার রেফারেন্সটা সবসময় কল স্ট্যাক স্টোর করে রাখে। এইসব নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এটা রেফারেন্সটা আমি কিভাবে পাবো? এর রেফারেন্সটা পাওয়ার কয়েকটা উপায় আছে। এক নাম্বার হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। গেট এটি এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই কোয়েরি আইডি। সিস্টেম।
ওকে, আর কি? দাদা দাদা কোয়ারি সেট কোয়েরি আসছি, কোয়েরি সিলেক্টরে আসছি। সেকেন্ড ডিজাইন হচ্ছে বাই ক্লাস গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, নেম। বাই ক্লাস, গেট এলিমেন্ট বাই ক্লাস, বাই এর বিটা ক্যাপিটাল হবে। এটা কি টাইপের নেমিং কনভেনশন? এটা হচ্ছে ক্যামেল কেস ক্যামেল নেমিং কেস। কনভেনশন। ওকে, আচ্ছা নেক্সট আর কি? গেট এলিমেন্টস, গেট এলিমেন্ট বাই আইডি আর গেট এলিমেন্টস বাই ক্লাস। তার কারণ হচ্ছে ক্লাস অনেকগুলো আম, মানে এলিমেন্টের মধ্যে ইউজ হতে পারে ক্লাস, সেই কারণে গেট এলিমেন্টস বাই ক্লাস, এটা কিন্তু সবসময় প্লুরাল ফর্মে। আচ্ছা নেক্সট, থার্ড থার্ড হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, বাই ট্যাগ, ঠিক আছে, বাই আচ্ছা ট্যাগ দাদা নেম ট্যাগ প্রবাবলি। কোনটা? ট্যাগ হচ্ছে এই যে এখানে H1টা হচ্ছে ট্যাগ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। H1টা হচ্ছে ট্যাগ। ওকে, হুম তো হুম, হুম। এখানে আমি কি দিলাম? গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। আমার এখানে আমার এই বুঝতে বডিতে পারছি। অনেকগুলো ট্যাগ থাকতে পারে, H1 হুম, অনেকগুলো ট্যাগ থাকতে পারে, রাইট? তো আমি এখানে কি করলাম? গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। ওকে, আচ্ছা নেক্সট আর কি? আর কি হতে পারে? আর হতে পারে 4 নম্বর হচ্ছে কোয়ারি সিলেক্টর। হয়তো কোয়ারি হয়তো এটা তো সব হয়ে সিলেক্টর, যায়। কারেক্ট, কোয়ারি সিলেক্টর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এটা বোঝার জন্য আগে আমাদের এই তিনটে জিনিস ভালো করে বুঝতে হবে। বেশ, গেট এলিমেন্ট বাই আইডি এটা আমাদেরকে কি রিটার্ন করে? এটা রিটার্ন করে একটা রেফারেন্স, ওয়ান রেফারেন্স, শুধুমাত্র ইউনিক। একটা আইডি, ওই আইডিটা যে এলিমেন্টে দেওয়া আছে তার সেই এলিমেন্টের রেফারেন্সটা, রাইট? আমি যদি এখন এখানে কি করতে পারি, এখানে আইডি দেওয়া আছে, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি আর তার ভেতরে আমাকে কি পাস করতে হবে? কন্টেনার H1। যদি আমি এটা পাস করি তাহলে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার যে অবজেক্টটা ডমে আছে সেই অবজেক্টটা আমাদের কাছে তার রেফারেন্সটা চলে আসবে। তারপরে আমি সেটাকে নিয়ে যা খুশি করতে পারি, এনিথিং আই ক্যান ডু। আই ক্যান গিভ সাম প্যাডিং, মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, এনিথিং আই ক্যান ডু। ওকে, আচ্ছা দেখি একটা একটা করে আমরা এবার দেখি জিনিসগুলোকে। গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করে আমি করতে চাইছি। সুপ্রিয় বলো এটা কিভাবে করব? সাপোজ আমি বলছি যে গেট এলিমেন্ট গেট এলিমেন্ট আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএস এখানে ইনক্লুড করা আছে তো? হ্যাঁ, স্ক্রিপ্ট ডট জেএস এখানে হুম ইনক্লুড হুম করা হুম আছে, আর ওপরে সবকিছু কমেন্ট আউট করা আছে। হুম। আমি একটা নতুন ফাইল বানাই, আমি একটা নতুন জাভাস্ক্রিপ্টের ফাইল বানাই, স্ক্রিপ্ট ডট জেএস, বা আমি এটাকে নাম দিলাম, এইটাকে নাম দিলাম script1 ডট জেএস। আর এখানে আমি স্ক্রিপ্ট ডট জেএসটা নতুন একটা ক্রিয়েট করে নিচ্ছি। বেশ, নতুন একটা ক্রিয়েট করে নিলাম স্ক্রিপ্ট ডট জেএস। এখানে আমি কি করলাম? এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, তার ভেতরে আমাকে কি দিতে হবে? একটা সিঙ্গেল কোটের ভেতরে, সিঙ্গেল কোটের ভেতরে কি দিতে হবে? এই যে কন্টেনার H1, এই কন্টেনার H1টা এখানে দিতে হবে, রাইট? তাহলে এইটার কোনটা দাদা আমার কাছে এটাকে চলে এলো? এটা স্টোর রেফারেন্স, করতে হ্যাঁ। হবে, কি হুম, করতে হবে? কারেক্ট, এটাকে আমি স্টোর আসছি করতে হবে না? আসছি আসছি আমি এটাই আসছি, যে এটা যেটা আমি লিখলাম এটা আমাদেরকে কি রিটার্ন করছে? এটা আমাদেরকে রিটার্ন করছে একটা অবজেক্টের রেফারেন্স, তাই না? Reference। এবার এই সেই রেফারেন্সটাকে আমি তো এখানে আমাকে কোথাও একটা ভেরিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করতে হবে, তারপরে না আমি সেটা কোনো কাজ করতে পারবো। একটা ভ্যারিয়েবলে আমাকে দিতে হবে সেটাকে আগে। তো ভ্যারিয়েবলের জন্য যেটা আমরা কি লিখি? লেট, লেট বুঝে। H1, সাপোজ লেট H1 ইকুয়ালস টু গেট এলিমেন্ট বাই আইডি কন্টেনার H1, হলো? না না, তাহলে বাকি সবাই সবাই এভরিওয়ান সবাই কি বোঝা যাচ্ছে যে আমি কি করলাম অ্যাকচুয়ালি? আমি অ্যাকচুয়ালি ওই যে অবজেক্টটা, সেই অবজেক্টটার রেফারেন্সটা এখানে নিলাম, রাইট? এবারে এই রেফারেন্সটার সাথে আমি যা খুশি করতে পারি, H1 ডট ডট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড, না, H1 ডট স্টাইল টাইল ডট, ডট হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, H1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড আসছে না কেন? কালার, জানি না, দাদা আসছে না কেন দেখতে হবে, এটা? দেখছি। H1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটাকে চেঞ্জ করে দিলাম, সাপোজ কি করে দিলাম? ব্লু। ব্লু, সাপোজ ব্লু। লেটস সি হয় নাকি। না, অ্যাজ ইউজুয়াল এটা হলো না, তার কারণ হচ্ছে আমি এটা প্রথমেই দেখলাম যে এটার কোনো রেফারেন্স আমাকে দিচ্ছে না। যাচ্ছে না, হ্যাঁ। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না? ডকুমেন্ট 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 ডট গেট এলিমেন্ট বাই আইডি, কারণটা কি? তার কারণ হচ্ছে এটা কিন্তু গ্লোবাল উইন্ডো অবজেক্টের একটা পার্ট নয়। এটা কার পার্ট? এটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্টের একটা পার্ট। যদি হুম। গ্লোবাল উইন্ডো অবজেক্টের পার্ট হতো তাহলে কিন্তু এটাকে আমরা কোনো নাম ছাড়া কল করতে পারতাম, রাইট? আমরা দেখেছি যে যে কোনো রকমের কোনো ফাংশনকে যখন কল করি সেটা উইন্ডো অবজেক্টের একটা পার্ট হয়ে যায়, সেই দাদা কারণেই মানে সেটাকে আমরা। এবারে বুঝতে পারলে যে কেন আমাদেরকে এখানে ডকুমেন্ট লিখতে হয়? তো এখানে আমাদের দাদা কি লিখতে আরেকবার হবে? বলে দেন তো। ডকুমেন্ট, হ্যাঁ। কে এটা? সৌমজিৎ? হ্যাঁ দাদা আরেকবার হ্যাঁ বলে সৌমজিৎ, এটা তো বুঝতে দেখ পারলাম না। দেখ
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কেন না? গেট এলিমেন্ট বাই আইডি এটা কোথায় আছে? এই ফাংশনটা কোথায় আছে? এটা আছে ডকুমেন্ট অবজেক্টের মধ্যে। আর ডকুমেন্ট অবজেক্টটা কোথায় আছে? ডকুমেন্ট অবজেক্টটা আছে উইন্ডো অবজেক্টের মধ্যে। উইন্ডো তাহলে কি অবজেক্ট। আমাদেরকে কি আর আলাদা করে উইন্ডো ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লেখার কোনো প্রয়োজন আছে? না না না, কোনো প্রয়োজন নেই। কারণ না। যে সমস্ত ফাংশনগুলো উইন্ডো অবজেক্টের পার্ট, সেই সমস্ত ফাংশনগুলোকে আমরা কোনো রকম উইন্ডো ডট না করেই ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি, কারণ উইন্ডো হচ্ছে একটা গ্লোবাল অবজেক্ট, রাইট? আচ্ছা, তাহলে হ্যাঁ আমাদেরকে right. উইন্ডো ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তার কারণ গেট এলিমেন্ট বাই আইডি কোথায় প্রেজেন্ট আছে? ডকুমেন্ট অবজেক্টের ভেতরে। আর এর ভেতরে আমরা কি পাস করলাম অ্যাজ আ আর্গুমেন্ট? As a সিঙ্গেল কোটের or ভেতরে thing. যে আইডিটা আমি লিখেছিলাম এখানে, যে হুম হুম। আইডিটা আমি এখানে লিখেছিলাম সেই আইডিটা এখানে আমি পেস্ট করলাম। যদি এটা করি তাহলে কি হবে? লেটস সি। এখনো হলো না, তার কারণ কি? h1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সিঙ্গেল কোটের ভেতরে ব্লু। h1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, h1 ডট ব্যাকগ্রাউন্ড কালার কেন? আচ্ছা, h1 ডট স্টাইল ডট কালার ইকুয়ালস টু ব্লু সাপোজ। কানেক্ট है तो फोन শুধু বন্ধ করো। সি, ঠিক আছে? তাহলে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি এখন কোন কালারে এসে গেছে? ব্লু কালারে। ব্যাকগ্রাউন্ড কালার কেন আসছে না আমাকে সেটা দেখতে হবে। পিজি ব্যাকগ্রাউন্ড সি। আচ্ছা, আমি এটাকে জাস্ট সার্ভারটাকে আরেকবার রিস্টার্ট করলাম, সে কারণে এটা কোনো অসুবিধা হয়নি। ওকে, তো এরকম মাঝে মাঝে কিছু ইস্যু হয়, জানি না ওটা কিসের ইস্যু, কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট h1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি বলি কয়েকটা জিনিস। সেই জিনিসগুলো শিখে গেলে আরো পড়তে ভালো লাগবে যে আমাদের ওয়েবসাইটে কিছু ইভেন্ট থাকে। আমাদের ওয়েবসাইটে কিছু ইভেন্ট থাকে। ইভেন্ট কাকে বলে? এনিথিং। আমরা যা করতে পারি ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে আমরা যা করতে পারি, সাপোজ আমি একটা ওয়েবসাইট ওপেন করলাম, ওয়েবসাইটের নাম হচ্ছে মেক মাই ট্রিপ। মেক মাই ট্রিপ কি করে? মেক মাই ট্রিপ না ঘুরতে যাওয়ার ওদের বিজনেস সেটার উপরে। তো ওরা, এটা হচ্ছে সেরকম একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটায় আমরা কি কি করতে পারি যদি আমরা দেখি, আমরা এখানে কোনো একটা বাটনে ক্লিক করতে পারি, রাইট? কোনো একটা বাটনে ক্লিক করতে পারি। আর কি করতে পারি? মাউসটাকে হভার করতে পারি। এই যে এটা এটা যেটা করলাম না, আমি সিম্পলি এটার উপরে নিয়ে গেলাম। সি, আমি যখন বাইরে রাখছি তখন আমার মাউস পয়েন্টারটা কিরকম দেখতে? মাউস পয়েন্টারটা কিরকম দেখতে? একরকমের দেখতে। আর যখন আমি এইটার উপরে নিয়ে যাচ্ছি তখন মাউস পয়েন্টারটা কিভাবে হয়ে গেল? কিরকম দেখতে হয়ে গেল? পয়েন্টার, রাইট? পয়েন্টার। এটা কিভাবে হচ্ছে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে, রাইট? জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশনের মাধ্যমে হচ্ছে। আর এই যে ইভেন্টটা যেটা ট্রিগার হলো, আমি যখনই এখান থেকে এখানে গেলাম, এই যে যখনই আমি এখান থেকে এখানে গেলাম, তখনই এই ইভেন্টটা যে ট্রিগার হলো, এই ইভেন্টটার নাম কি? এনিবাডি? এনিবাডি? ওভার। হোভার। অন হোভার। অন হোভার। যে কোনো রকমের ইভেন্টের আগে একটা অন দিতে হয়। সাপোজ আমি এই হোটেলসে ক্লিক করলাম, এটা কি টাইপের ইভেন্ট? ক্লিক ইভেন্ট। এটাই যখন জাভাস্ক্রিপ্টে লিখবো তখন এটাকে বলে অন ক্লিক ইভেন্ট। অন ক্লিক। তাহলে ইভেন্ট বলতে আমরা কিভাবে বুঝবো, মানে কিভাবে বুঝবো যে এটা কোনো একটা ইভেন্ট? তার আগে অন থাকবে, তার আগে অন থাকবে, রাইট? এটাই যে আমি ক্লিক করলাম, দিস ইজ অন ক্লিক ইভেন্ট। মানে ট্রিগার হলো। কি বলা হয়? ইভেন্ট সবসময় ট্রিগার হয়। একটা ওয়েবসাইটে ইভেন্টগুলো থাকে, কিন্তু যখন আমরা সেই পার্টিকুলার ইভেন্টটা পারফর্ম করি তখন ইভেন্টটা ট্রিগার হয়, রাইট? ট্রিগার হয়, আমি এটাকে বললাম ট্রিগার হওয়া। ঠিক আছে, আমি যখন এখানে ক্লিক করছি তখন এই ইভেন্টটা ট্রিগার হচ্ছে, রাইট? বোঝা গেল? তো সাপোজ আমি এখানে বলছি যে আমি এখানে একটা বাটন বানাচ্ছি, ঠিক আছে? বাটন সাপোজ সাবমিট। বাটন, বাটন সাবমিট, ক্লিক, ক্লিক বাটন। ঠিক আছে, দেখি কিরকম ভাবে আসছে। এই যে
ক্লিক বাটন, ঠিক আছে। আমি চাইছি যখনই আমি এই বাটনটায় ক্লিক করব তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেন ব্লু থেকে অন্য কিছু একটা হয়ে যায়, সাপোজ অ্যাকোয়ামেরিন হয়ে যায়। ক্যান আই ডু দিস? ক্যান আই ডু দিস? করতে পারি? কেউ আমাকে গাইড করে দেবে যে কিভাবে করতে পারি আমি জিনিসটা? আইডি ইকুয়ালস টু, শুভব্রতদা বলো, শুভব্রতদা ট্রাই করো। আইডি ইকুয়ালস টু বাটন। সাপোজ আমি এখানে দিলাম আইডি ইকুয়ালস টু বাটন, আর তারপরে কি করব, এই আইডিটাকে আমি গ্র্যাব কিভাবে করব জাভাস্ক্রিপ্টে? জাভাস্ক্রিপ্টে আমি গ্র্যাব করব জাস্ট সিম্পলি, কি করব, The gate, the ডকুমেন্ট gate ডট element ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ID আইডি, তারপরে আমি কি পাস করব, বাটন, রাইট? button, হ্যাঁ বাটন, তারপরে বাটন। তাহলে এটা আমাদেরকে কি রিটার্ন করছে? এটা হচ্ছে ওই বাটনটার যে রেফারেন্সটা সেটা আমাকে রিটার্ন করছে। তাহলে এটাকে আমি স্টোর করে রাখলাম লেট বিটিএন ইকুয়ালস টু এটার ভেতরে, রাইট? এবারে আমি চাইছি যখনই ওই মাউসটায় ওই ওই ক্লিকটায় আমি ক্লিক করব তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়ে অ্যাকোয়ামেরিন হয়ে যাবে। কিভাবে করতে পারি? তাহলে আমাদেরকে এখানে একটা ইভেন্ট পাস করতে হবে। ইভেন্টটা কি? ইভেন্টটার নাম হচ্ছে অন সি। যখন আমি অন লিখলাম তখনই যেগুলো আসছে এগুলো সব হচ্ছে এক একটা ইভেন্ট। সি, এগুলো হচ্ছে সব এক একটা ইভেন্ট। অন অ্যাবর্ট, অন ব্লার, অন ক্যান প্লে, অন ক্যান প্লে থ্রু, অন চেঞ্জ, অন ক্লিক। সি, অন ক্লিক মানে কি? যখন আমি ওটাই ক্লিক করবো তাহলে আমাদের এই মুহূর্তে কোন বাটনটা লাগবে, কোন ইভেন্টটা লাগবে? অন ক্লিক লাগবে না? অন ক্লিক মানে কি? যখন আমি ওটাই ক্লিক করছি তখন এই ইভেন্টটা ট্রিগার হবে। তখন এই যে এই ইভেন্টটা যে এলো, তো আমি এটাকে বলছি ক্লাস। এই যে আইডি ইকুয়ালস টু বাটন, আইডি ইকুয়ালস টু বাটন। আচ্ছা, অন ক্লিক ইকুয়ালস টু, আমি এখানে বলছি যে যখনই এই ইভেন্টটা ট্রিগার হবে তুমি তখন এই ফাংশনটা পারফর্ম করো। ফাংশন কোথায় লেখা হয় জেনারেলি? জাভাস্ক্রিপ্টে। তাহলে আমি একটা ফাংশন লিখি এখানে, নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন, ফাংশন চেঞ্জ কালার, সাপোজ চেঞ্জ কালার, ফাংশন চেঞ্জ কালার। এই ফাংশনটার নামটা আমি ওখানে পাস করে দিলাম চেঞ্জ কালার। তাহলে আমি কি বললাম যে যখন এই বাটনটা ক্লিক হবে তখন চেঞ্জ কালার ফাংশনটা কল হবে। গট ইট? তাহলে এই বাটনটার এখন মানে পাওয়ারটা কার কাছে আছে? জাভাস্ক্রিপ্টের আছে, জাভাস্ক্রিপ্টের কাছে আছে। আর জাভাস্ক্রিপ্টের কাছে যদি পাওয়ারটা থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট ক্যান ডু হ্যাভক, রাইট? জাভাস্ক্রিপ্ট ক্যান ডু এনিথিং। তাহলে আমি যখনই এই ফাংশনটা কল করব তাহলে আমি এখানে কি লিখতে চাইছি, যে আমি লিখতে চাইছি সাপোজ যে বাটনটায় যখনই ক্লিক হলো তখন এই ফাংশনটা কল হবে, তো ঠিক আছে। তাহলে আমি লিখতে চাইছি h1.style.background color, এটাকে চেঞ্জ করে অ্যাকুয়ামেরিন, AQUAMARINE, হবে তো? না হবে না? হবে না? হবে না? ফার্স্টে সবার আগে আমি H1 নিয়েছি, আর তারপরে যখনই বাটনটা ক্লিক হবে বাটনের অন ক্লিকে আমি লিখেছি, তাহলে এই লাইনটা কি দরকার আছে? না, দরকার নেই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন, আর কি লিখেছি? ফাংশন চেঞ্জ কালার। লেটস সি, লেটস সি, যখন আমি এটা ক্লিক করছি তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে অ্যাকোয়ামেরিন হয়ে গেল। গট ইট? দেখতে পেলে তোমরা? আবার দেখাচ্ছি, যখনই আমি ক্লিক করলাম তখন এই কালারটা চেঞ্জ করে অ্যাকোয়ামেরিন চেঞ্জ হয়ে কিন্তু অ্যাকোয়ামেরিন হয়ে গেল। আচ্ছা, আমি চাইছি এর সাথে সাথে এই লেখাটার কালারটাও যেন চেঞ্জ হয়ে ব্লু হয়ে যায়। হাউ ক্যান আই ডু দিস? এটা আমি বলবো না, কেউ একজন জাস্ট ভলেন্টিয়ারলি মাইক্রোফোন অন করে আমাকে বলো যে হাউ ক্যান ইউ ডু দিস থিং, যে এই ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, এইখানে এই ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমির কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা এখন হোয়াইট আছে, এটা এখন ব্লু হয়ে যাবে যখন আমি বাটনটায় ক্লিক করবো। এনিবডি? দাদা তোমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে না। আচ্ছা, সবার সবার শোনা যাচ্ছে না, শুধু ওরই প্রবলেম হচ্ছে? না, শোনা যাচ্ছে দাদা। তাহলে শোনা ফাল্গুনির, যাচ্ছে ফাল্গুনির ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। ওকে ফাল্গুনি, একটু নেটটা রিস্টার্ট করে নাও। আচ্ছা, কেউ ট্রাই করতে চায়? অঙ্কন, আরজু, শুভব্রত দা, এনিবডি? যে আমি এই ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি যেটা আছে এই হ্যাঁ, লেখাটার যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করব কিভাবে? হ্যাঁ, হ্যাঁ দাদা, হাউ ক্যান আই ডু আইডিটার দিস? আগে আইডিটার আগে অন ক্লিক বসাতে হবে প্রথমে। H1 আইডিটার আগে অন ক্লিক বসাতে হবে? হোয়াট আর ইউ সেইং? মানে আমি যখন এই এই যে বাটনটাই ক্লিক করব, আমি বলছি আমি যখন এই বাটনটাই ক্লিক করব তখন এই এই আচ্ছা, আচ্ছা। এই H1 এর যে ইনার টেক্সট আছে সেই ইনার টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দাদা ওই ফাংশনটা এখানে না একটা গেলে ব্যাপার ফাংশনে H1 গিয়ে হ্যাঁ, ডট ফাংশনটা গেলাম, কালারটা তারপরে দিলেই হবে। H1 ডট স্টাইল ডট কালারটা দিলেই হবে। H1.style.color, কারেক্ট, কারেক্ট, ইকুয়ালস টু আমি বলছি ব্লু। ভেরি গুড, ব্লু, সিম্পলি। তাহলে এটাকে যদি আমি সেভ করি, দিয়ে তারপরে কোথায় যাই, এখানে যাই,
আমি দেখতে পাবো যখনই আমি ক্লিক বাটনে ক্লিক করছি তখন এটা তো কেন হলো না? ওয়েলকাম টু, আচ্ছা এটাও হয়ে গেছে, সি, এটাও ব্লু হয়ে গেছে, সি, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি। গট ইট? সবাই বুঝতে পারলে যে আমি কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই এই হ্যাঁ মানে দাদা। ডমটাকে ম্যানিপুলেট করছি? বোঝা গেছে? আর কিছু? আর কিছু? এবারে বলো তোমরা, এনিথিং ইউ ক্যান ডু উইথ এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট অর নট? ইয়েস। এনিথিং ইউ ক্যান ডু, এনিথিং, এনিথিং। তুমি, আমি বলছি ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, তারপরে আমি বলছি যে একটা নতুন এলিমেন্ট আমি এখানে পুশ করতে চাইছি। হাউ ক্যান আই ডু দিস? সি, দিস ইজ নট আ ইজি জব। কি করতে চাইছি আমরা? এইচটিএমএল এর যে মানে আমি এটা করতে চাইছি জাভাস্ক্রিপ্টে। কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এইচ টু, আর এর ভেতরে লিখতে চাইছি যে স্টাডি হার্ড, সাপোজ স্টাডি হার্ড, ঠিক আছে, বা কোড, লার্ন কোডিং, এরকম কিছু একটা আমি লিখতে চাইছি। ওকে, এইচ টু, এটা আমি ক্রিয়েট করে লিখতে চাইছি, এটাকে আমি এখান থেকে কমেন্ট আউট করে দিলাম। এই জিনিসটা আমি কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব? কিভাবে করবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে? এখন আর আমার এই ফাংশনটার প্রয়োজন নেই, আমি এটাকে এখন কি করলাম, কমেন্ট করে রাখলাম। তো আমি কিভাবে করব? ক্রিয়েট আইডি। সবার আগে যেটা করতে হবে সেটা, এই ডিভ যেটা আছে, এই ডিভের ভেতরেই তো, ডিভেরই একটা চাইল্ড এইচ টুটা, তাই না? ডিভেরই একটা চাইল্ড হবে এইচ টুটা, তাহলে এই ডিভের আইডিটা আমাকে নিতে হবে, ডিভের রেফারেন্সটা আমাকে নিতে হবে। হবে কি হবে না? ডিভের রেফারেন্সটা আমাকে হ্যাঁ। নিতে হবে, রাইট? তাহলে আমি বলছি, উম, আমি বলছি যে এই ডিভের রেফারেন্সটা আমি নিই ক্লাস নেম, ক্লাস দিয়ে, ঠিক আছে? সাপোজ আমি বলছি ক্লাস হচ্ছে কন্টেনার, ঠিক আছে? তাহলে এই কন্টেনারের যে আইডিটা, মানে যে রেফারেন্সটা, সেটা আমি জাভাস্ক্রিপ্টে নেব কিভাবে? এটা দিয়ে আমরা বুঝবো হোয়াট ইজ গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তাহলে আমি বলছি লেট লেট কন্টেনার ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। আর তার ভেতরে আমি পাস করব কি? কি পাস কন্টেনার করব? ওই ক্লাসের কন্টেনার, রাইট, আইডিটা। কন্টেনার, হ্যাঁ। কন্টেনার। আচ্ছা, এটা আমাদেরকে কি রিটার্ন করবে? খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। আমি যদি এই কন্টেনারটাকে প্রিন্ট করি, তাহলে এটা আমাদেরকে কি রিটার্ন করবে? গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তার মানে একটা এইচটিএমএল কালেকশন রিটার্ন করবে, রাইট? একটা কালেকশন রিটার্ন করবে, যে কালেকশনের ফার্স্টের এলিমেন্টটা কি হবে? যে কালেকশনে ফার্স্টের এলিমেন্টটা হবে এই ডিভটা। এরকম যদি আরো 10টা ডিভ থাকতো, প্রত্যেকটা ডিভের ক্লাস যদি কন্টেনার থাকতো, তাহলে ওই 10টা ডিভেরই রেফারেন্স ওই অ্যারেটার মধ্যে থাকতো, ওই কালেকশনটার মধ্যে থাকতো। তাহলে আমার কোনটা চাই? আমার চাই প্রথম যেখানে কন্টেনার লেখা আছে। তাহলে আমি বলতে পারি যে লেট কন্টেনার ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এটা যেটা রিটার্ন করবে তার জিরোথ এলিমেন্টটা জিরোথ এলিমেন্ট কেন? তার কারণ হচ্ছে আমি প্রথমটা চাই, শুধুমাত্র প্রথমটা। এরকম করেই যদি আমার দুটো থাকতো, সাপোজ এটা একটা আছে, এখান থেকে এটাকে আমি কপি করছি, এটার পরে আমি আরো একবার দুবার পেস্ট করছি, রাইট? এটার পরে আমি আরো একবার দুবার পেস্ট করছি, ঠিক আছে? আমি চাইছি তাহলে এখানে কটা রেফারেন্স আসবে? এটার জন্য একটা আসবে, এটার জন্য জিরো একটা ওয়ান আসবে, এটার জন্য একটা আসবে, টু 0 1 আর 2। টু এবারে আমি চাইছি সাপোজ ওয়ান, মানে ফার্স্টেরটা, তার মানে মাঝেরটা, তাই তো? যদি আমি ওয়ান এক পাস করি, এক। তাহলে তাহলে আমার এখানে এই ডিফটা কি হবে? টার্গেট হবে। বোঝা গেছে আমি কি বললাম? হুম। তাহলে আমি এখানে জিরো কেন পাস করলাম, কি বোঝা গেছে না বোঝা যায়নি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, কন্টেনার এর জিরোথ এলিমেন্ট, তার কারণ আমার কাছে একটাই আছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট সেটা জানে না। জাভাস্ক্রিপ্ট বলছে আমি একটা এইচটিএমএল কালেকশনই আপনাকে প্রেজেন্ট করবো, আপনি এবার এটা নিয়ে যা খুশি করতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তোমার এইচটিএমএল কালেকশনে তো একটাই এলিমেন্ট আছে, আমি জিরোথ এলিমেন্টটাই চাই, মানে ফার্স্ট এলিমেন্টটাই আমি চাই। তাহলে সেই কারণে আমি এখানে জিরো পুট করলাম, রাইট? আচ্ছা, তাহলে লেট কন্টেনার ইকুয়ালস টু এটা হলো। কন্টেনারের ভেতরে আমি একটা নতুন ডিভ, নতুন একটা এইচ টু ক্রিয়েট করতে চাইছি। তার জন্য আমাকে কি করতে হবে? লেট কন্টেনার এইচ টু কন্টেনার এইচ টু ইকুয়ালস টু কেউ বলতে পারবে? ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, প্রথম থেকে। সি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আর এলিমেন্টের ট্যাগ নেমটা কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্যাগ যেটা আমি ইউজ করবো? এইচ টু, রাইট? টু এইচ টু ট্যাগ আমি ইউজ করবো, তাই সে কারণে আমি এইচ টু দিলাম এখানে। তাহলে একটা নতুন কি হয়ে গেল? নতুন একটা একটু টাকা। নতুন একটা এইচ টু ট্যাগ ক্রিয়েট হয়ে গেল, রাইট? কিন্তু এই ট্যাগটাকে এখানে আমরা এখনো অ্যাপেন্ড করিনি, সেটাও আমাদেরকে করতে হবে। তার আগে এই এইচ টু ট্যাগটাকে আমরা সাজিয়ে নিই। এইচ টু ট্যাগের ইনার টেক্সটটা কি হবে? কন্টেনার কন্টেনার এইচ টু ডট ইনার টেক্সট, ইকুয়ালস টু কি হবে? লার্ন কোডিং, তাই না? লার্ন হুম হুম। কোডিং, এটাই তো লিখেছিলাম, লার্ন কোডিং।
তাই তো? আর এরপরে এই যে কন্টেনার ডট এইচ টুটাকে আরো সাজাবো কিভাবে, এর একটা কিছু ক্লাস নেম দেবো, সাপোজ কন্টেনার কন্টেনার এইচ টু ডট ক্লাস নেম ইকুয়ালস টু, আমি দিলাম যে দিস ইজ কন্টেনার এইচ টু, কন্টেনার এইচ টু। ওকে, এটা হচ্ছে ওর ক্লাস। কারোর একজনের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা চলছে। ওকে, কন্টেনার এইচ টু। নেক্সট আর কি দেবো, এটা ক্লাস দিলাম, এটা ইনার টেক্সট দিলাম। এবারে আমাকে এই কন্টেনার এইচ টুটা ওখানে পুশ করতে হবে। কিভাবে পুশ করব? কন্টেনার ডট অ্যাপেন্ড, র্যাম্পেন্ট। অ্যাপেন্ড চাইল্ড, হুম। ডট অ্যাপেন্ড চাইল্ড, তারপরে কি ডট অ্যাপেন্ড চাইল্ড, দিস ইজ আ মেথড। আর তার ভেতরে আমাকে কি দিতে হবে, কোন নোডটা আমি পুশ করতে চাইছি। আমি কোন নোডটা পুশ করতে চাইছি, না কন্টেনার এইচ টু নোডটা পুশ করতে চাইছি, কন্টেনার এইচ টু নোডটা পুশ করতে চাইছি। হবে? দেখি তো, হবে? সি, এলো লার্ন কোডিং, এলো। আমরা এটা কিভাবে করলাম, আমরা এটা কিভাবে করলাম? স্যার আই জাস্ট জয়েন্ট, সরি ফর লেট ডিউ টু মাই রিটার্ন ফ্রম ডিউটি, নো ইস্যু, নো ইস্যু, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম হিয়ার অনলি। ওকে, তাহলে লার্ন কোডিং আমরা কি করতে পারলাম, কিভাবে এটাকে করলাম? এটা একদম। কিন্তু এইচটিএমএল এ নেই, ভালো করে দেখো, লার্ন কোডিং কিন্তু কোথাও এইচটিএমএল এ নেই, দিস ইজ কমেন্টেড আউট। আমরা এটাকে কিভাবে করলাম, আমরা এটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করলাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করলাম। আচ্ছা, লার্ন কোডিং এর যে নোটটা আমি ক্রিয়েট করলাম, সেই নোটটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, কিভাবে করবো? কন্টেনার এইচ টু, কন্টেনার এইচ টু, কন্টেনার এইচ টু ডট স্টাইল ডট বিজিসিএলআর ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু, সাপোজ আমি করতে চাইছি গ্রে অর অরেঞ্জ, অরেঞ্জ। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, লেটস সি, সি হলো। জাভাস্ক্রিপ্টের কোডিং এর মাধ্যমে আমি এগুলো করছি। তাহলে ক্যান ইউ ডু দিস ইউজিং, মানে কোনো একটা ইভেন্ট ট্রিগার করে আমরা এটা করতে পারি। সাপোজ আমি বলছি যে সি, যখন এটার মধ্যে আমার কোডটা আমার মাউসটা যাচ্ছে, তখন কিরকম হচ্ছে, তখন কিরকম হচ্ছে, তখন এটা এটা একটা সেই কার্সার টাইপের চলে আসছে, তাই না? এটা কার্সার টাইপের চলে আসছে। এটা যে এই ডিফল্ট বিহেভিয়ারটাকেই বন্ধ করতে চাইছি, কি করতে হবে তার জন্য? তার জন্য কি করতে হবে, কি করতে হবে এনিবডি? স্যার কার্সার পয়েন্টার বানাতে হবে। অন ওভারটাকে চেঞ্জ ওকে, অন ওভার। তাহলে কন্টেনার আমি দেখি এটাকে স্টাইল দিয়ে, মানে সিএসএস দিয়ে এটাকে করা যায় নাকি। কন্টেনার এইচ টু ডট স্টাইল ডট হোভার, না, এইচটিএমএল এই ইয়ে দিয়ে করা যাবে না, সিএসএস দিয়ে করা যাবে না। স্টাইল ডট অন হোভার, অন হোভার, না একদমই না, এখান থেকে করা যাবে না। তো আমাকে তার জন্য কি লিখতে হবে, না এইচ টু যেটাই দিয়েছি, এখানে আমি একটা নতুন কি পুশ করব, কন্টেনার, কন্টেনার এইচ টু ডট, কন্টেনার এইচ টু ডট একটা অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, তারপরে কোয়ালিফাইড নেম আর তার ভ্যালু। কোয়ালিফাইড নেম হচ্ছে অন হোভার, তাই তো, অন হোভার। আমি এটাকেও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই ওখানে পুট করছি। করতে পারবো তো না পারবো না, করতে পারবো তো না পারবো না। সেট অ্যাট্রিবিউটটা যে কোনো রকমের একটা অ্যাট্রিবিউট সেট করে, অন হোভার, আমরা ডাইরেক্টলি কোনো অন, অন হোভার, অন টাচ মুভ আছে। ওকে, হাউ ক্যান আই ডু দিস, থিঙ্ক অ্যাবাউট ইট। কন্টেনার এইচ টুটা আছে, কন্টেনার এইচ টুর ওপরে যখন কার্সারটা যাচ্ছে, তখন আমি কার্সারটাকে চেঞ্জ করতে চাইছি, কিভাবে করব? আচ্ছা, কার্সার পয়েন্টার যদি করি তাহলে কি হবে, স্টাইল ডট কার্সার, কার্সার, আর যদি এখানে আমি করি পয়েন্টার, পয়েন্টার, তাহলে কি হবে, লেটস সি, সি 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 চেঞ্জ হলো, চেঞ্জ হয়েছে। আগেরটা কিরকম আসছিল, আগেরটা কার্সার আসছিল, কিন্তু কার্সারটাকে আমি এখন পয়েন্টার করলাম। এখানে ওপরে দেখো কি আসছে, ওপরে কি আসছে, কার্সার টাইপের আসছে। এটাকে আমি কি করলাম, কার্সার পয়েন্টার। যদি আমি ওপরেরটাতেও সেম জিনিসটা করি, তাহলেও কিন্তু কার্সার পয়েন্টারই হবে। বোঝা গেছে কিভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি, না বোঝা যায়নি? কেউ বুঝতে পারেনি, ভেরি গুড। স্যার এটাই তো একটু দেখতে হবে না লেট হ্যাঁ, কন্টেনার। হ্যাঁ, হ্যাঁ, কে শুভদীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে ওই নতুন যেটা পুশ করলেন হুম, অ্যাপেন্ড হুম, করে কন্টেনার এইচ টু, আহ, বলো কি বলছো, স্যার ওইটাই বুঝতে পারলাম না আর কি ঠিকভাবে। কোনটা কোনটা?
না না, ওই তুমি এখানে কি করলে দেখো। সবার আচ্ছা, নতুন যেটা পুশ করলে সেটা বুঝতে পারলে না, তাই তো? ঠিক আছে, চলো। তুমি এখানে কি করলাম দেখো, একটা কন্টেনার আছে না? কন্টেনার কি, এই যে তুমি এখানে জিরোটা কেন নিয়েছি এটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ, ওইটা বুঝতে পেরেছি। ওকে, এটা কি করছে না, এটা আমাদেরকে এই ডিভের রেফারেন্সটা দিচ্ছে, রাইট? এই ডিভের হ্যাঁ, রেফারেন্স, এই ডিভের চাইল্ড কে কে? এই ডিভের 1 নম্বর চাইল্ড হচ্ছে H1, 2 নম্বর চাইল্ড হচ্ছে বাটন। দেখতে পাচ্ছ? H1 হচ্ছে এর একটা চাইল্ড, আর বাটন হচ্ছে আরেকটা চাইল্ড, রাইট? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমি আরেকটা চাইল্ড পুশ করতে চাইছি, এখানে আমি আরেকটা চাইল্ড পুশ করতে চাইছি, তার জন্য ফাংশনটা কি? ফাংশনটার নাম হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। এবারে আমি যে চাইল্ডটা এখানে পুশ করতে চাইছি সেটা কি রকমের চাইল্ড হবে? সেটা একটা H2 এলিমেন্ট হবে, তাই না? তো তার জন্য আমি কি করেছি, না আমি নিজে থেকে একটা ক্রিয়েট এলিমেন্ট করেছি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট অফ H2। এটা কি করবে, একটা ব্ল্যাঙ্ক H2 এলিমেন্ট আমাদেরকে ক্রিয়েট করে দিয়ে দেবে, কোথাও অ্যাপেন্ড করবে না, কিচ্ছু করবে না। আমি তার ইনার টেক্সটে সেট করেছি, ইনার টেক্সট মানে কি, তার ভেতরে কি লেখা থাকবে সেই ইনার টেক্সটে আমি সেট করেছি লার্ন কোডিং। ওকে, তার আমি একটা ক্লাস দিয়েছি, ক্লাসটা দিয়েছি কন্টেনার H2, ওটা ক্লাস দিয়েছি আমি। এটা আমি এখানে আইডিও দিতে পারতাম, হ্যাঁ আইডিও দিতে পারতাম। কন্টেনার কন্টেনার H2 ডট আইডি, ডট আইডি ইকুয়ালস টু, সাপোজ দিলাম কন্টেনার আইডি। তাহলে এটা কি কি মানে সেট করলো, এটার আইডিটা সেট করলো, আইডি আর ক্লাস আমি সেট করলাম। নেক্সট, কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড করলাম কোথায়, না কন্টেনার ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে কন্টেনারে আমি অ্যাপেন্ড করলাম কোন নোটটা, না যে নোটটা আমি বানালাম একটু আগে সেটা, দ্যাটস ইট। এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আর কারোর কোনো ডাউট, আর কারোর কোনো কোশ্চেন? স্যার এই এই অ্যাপেন্ড চাইল্ডের এইটা রান হচ্ছে না স্যার আমার। কোনটা কোনটা? মানে অ্যাপেন্ড এই H2 এলিমেন্টটা অ্যাড করা যাচ্ছে না আমার। কেন করা যাচ্ছে না তুমি বলো, ফার্স্টে কি লিখেছো? লেট কন্টেনার ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ক্লাস লেট নেম কন্টেনার ইকুয়ালস টু, ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই ক্লাস নেম, কারেক্ট, তারপরে তারপরে কন্টেনার। কন্টেনার, তারপরে জিরো, ওটা আচ্ছা, লিখেছি। দেখো এই সেম সিনট্যাক্স লিখেছো তো, কারণ এটা হচ্ছে একটা HTML মানে কালেকশন রিটার্ন করে, তার জিরোথ এলিমেন্ট আমরা নিচ্ছি। হ্যাঁ স্যার সেমই লিখেছি। ওকে, আর এখানে দেখো যে তোমার ডিভের ক্লাসটা কন্টেনার দেওয়া আছে তো। হ্যাঁ, ওকে, নেক্সট, তারপরে বলো। তারপরে লেট কন্টেনার H2, ইকুয়ালস মানে টু স্যার নতুন আপনি একটা যা ক্রিয়েট করেছো। লিখেছেন, স্যার আপনি যা লিখেছেন তাই লিখেছি স্যার। ওকে, স্ক্রিনটা শেয়ার করো চট করে, আর না হলে আমরা ক্লাসের শেষে দেখতে পারি, ক্লাসের শেষে দেখি। ঠিক আছে স্যার, ক্লাস ওকে, ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন। আরো অনেক কিছু আছে এখানে, অনেক 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 কিছু। আমরা আরো আরো নতুন জিনিস কিছু কাজ করতে করতে শিখতে পারি। ফর এক্সাম্পল, আরো যা যা ইভেন্ট আছে, ঠিক আছে, জাস্ট এখানে গিয়ে যদি অন লিখে যদি আমরা করি, কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস করি, তাহলে কন্ট্রোল স্পেস কি করে না, আমাদের যে আম, মানে সাজেশন দেওয়ার যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে যায়। সি, অন ক্লিক, অন কনটেক্সট, অন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অন ক্লিকটা। যখন আমরা রিয়াক্ট করব তখন দেখবো যে অন ক্লিকই সব থেকে বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে? সেটাকেই ইভেন্ট ড্রিভেন কনফিগারেশন বলে, ইভেন্ট ড্রিভেন কনফিগারেশন বলে, ঠিক আছে? অন ড্র্যাগ মানে কি, আমরা দেখি যে অনেক সময় ড্র্যাগ করে একটা জিনিসকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হয়, রাইট? যখনই আমরা ড্র্যাগ করা শুরু করব তখনই অন ড্র্যাগ এই ইভেন্টটা ট্রিগার হয়ে যাবে, রাইট? অন এরার, যদি কোনো এরার দেয় তাহলে এটা, সাপোজ আমি বলতে চাইছি যে কেউ একজন এই ডিজাইনটা কেউ আমাকে করে দাও, যে আমি বলতে চাইছি যে যখনই আমি এই বাটনটায় ক্লিক করব, এই যে এই বাটনটা যেটা আছে, তখনই আমাকে একটা অ্যালার্ট দেবে যে বাটন ক্লিকড, সাপোজ বাটন ক্লিকড, হাউ ক্যান আই ডু দিস, হাউ ক্যান আই ডু দিস? কেউ একজন? অন অ্যালার্ট বলে কোনো? অন অ্যালার্ট নয়, আমরা সিম্পলি অন ক্লিকেই করতে পারি, যে বাটনটা যখন আমরা ক্লিক করব তখন একটা অ্যালার্ট বক্স আসবে। তো আমরা সিম্পলি এরকম ভাবে করতে পারি। কেউ একজন চেষ্টা করো, কেউ একজন চেষ্টা করো। জাভাস্ক্রিপ্টের তো অ্যালার্ট বলে একটা হয়, তো কারেক্ট ওটা কারেক্ট ওটা কারেক্ট, ইউজ ওটা করে ওটা আর ইউজ কি। করেই আমরা করতে পারি। তাহলে অন ক্লিক, এখানে লিখলাম অন ক্লিক, চেঞ্জ কালার না করে অ্যালার্ট, সাপোজ আমি ফাংশনটার নাম লিখলাম অ্যালার্ট, অ্যালার্ট মি বা সামথিং কিছু একটা এরকম একটা নাম লিখলাম অ্যালার্ট মি। তো এই অ্যালার্ট মি ফাংশনটা আমাকে লিখতে হবে, ফাংশন, ফাংশন অ্যালার্ট মি, ফাংশন অ্যালার্ট মিটা কি করবে, একটা নতুন অ্যালার্ট দেবে, রাইট? একটা অ্যালার্ট বলে ফাংশন হয়, এই অ্যালার্ট ফাংশনটা কোথা থেকে আসছে, কোথায় প্রেজেন্ট আছে এই অ্যালার্ট ফাংশনটা? ইউ নো ইট, ইউ নো ইট, যখনই আমরা এর আগে কোনো রকম অবজেক্টের নাম লিখছি না, তাহলে দিস ইজ আ পার্ট অফ উইন্ডো উইন্ডো। অবজেক্ট।
উইন্ডো অবজেক্ট, তাহলে উইন্ডোকে আমাদেরকে আলাদা করে লেখার কোনো প্রয়োজন নেই। অ্যালার্ট লিখলাম এখানে, আর তার ভেতরে লিখলাম অ্যালার্ট, অ্যালার্ট ক্লিকড, অ্যালার্ট ক্লিকড। আর সাপোজ এর সাথে সাথে আমি এই H1 ডট কালার, স্টাইল ডট কালার, আর এর ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি চেঞ্জ করলাম সাপোজ, তাহলে এটা কিরকম ভাবে হবে? এরকম ভাবে H1 ডট স্টাইল ডট কালার ব্লু, আর H1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন। যদি আমি এটা করি তাহলে H1, আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যালার্টটা এখানে আসবে। লেটস সি, যখন আমি এটা ক্লিক করলাম অ্যালার্ট ক্লিকড, যখনই ওখানে আমি ওকে করলাম তখন এর কালারটা চেঞ্জ হয়ে গেল। গট ইট? গট ইট? অ্যালার্ট ফাংশন কি করছে তাহলে? একটা নতুন, আরেকবার বলুন। কোন জায়গাটা বলো? এই অ্যালার্ট অ্যালার্ট ক্লিক যেটা আছে। অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন, মানে প্রিডিফাইন্ড ফাংশন, এটা আমি লিখিনি, এটা জাভাস্ক্রিপ্টে অলরেডি লেখা আছে। কোথায় লেখা আছে? উইন্ডো অবজেক্টের মধ্যে লেখা আছে, রাইট? যদি আমি উইন্ডো অবজেক্টটাকে প্রিন্ট করি তাহলে প্রথমেই দেখতে পাবো কোথাও একটা অ্যালার্ট বলে একটা ফাংশন আছে। অ্যালার্ট ফাংশন কি করে না, আমাদেরকে একটা ডায়লগ বক্স শো করে। এই ওপরে যেটা শো করলো এটাকে বলে ডায়লগ বক্স, ঠিক আছে? যখনই আমি এই ক্লিকটায় ক্লিক করব তখনই অ্যালার্ট ক্লিকড, আমি এখানে যেটা লিখবো সেটাই ওখানে দেখাবে। আমি সাপোজ এখানে লিখলাম অ্যালার্ট ক্লিক 111 সামথিং লাইক দিস, তাহলে এটা আসবে, ঠিক আছে? এটা আসবে কোথায় আসবে? ক্লিক অ্যালার্ট ক্লিক 1111, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডায়লগ বক্স। হয় না অনেক সময় আমরা যখন ওয়েবসাইটে কিছু একটা করি, আর ইউ শিওর, কোনো একটা কিছু একটা ডিলিট করতে যাচ্ছি বা আমাদের অ্যাকাউন্ট কোথা থেকে ডিলিট করতে যাচ্ছি, ওপরে একটা অ্যালার্ট বক্স আসে না? আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট? তাহলে সেটা কিভাবে আসে বোঝা গেল, ব্যাকএন্ডে কিভাবে তার কোডটা লেখা থাকে বোঝা গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট সোজা কোনো একটা অন ক্লিক ইভেন্ট এখান থেকে ট্রিগার করব, আর তার ফাংশনটা কি লিখে রাখবো? অ্যালার্ট, আর তার ভেতরে আর ইউ শিওর এরকম কিছু একটা। সৌভিক, একবার বিহেভিয়ারটা আরেকবার কর। বলো কোনটা? ইয়েতে যা, ব্রাউজারে যা। হুম। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা আছে এখানে, আর করে যা। হুম। আমরা যখন অ্যালার্ট মি ফাংশনটা যখন ট্রিগার হচ্ছে, হুম। তখন ফার্স্টে অ্যালার্টটা শো করছে, রাইট? হুম। তো আমি যখন অ্যালার্টটার মধ্যে ওকে ক্লিক করছি, দেন এইচ এটা ওয়ান এর। অ্যাকচুয়ালি একটু মানে অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার অফ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তার কারণটা হচ্ছে অ্যালার্ট ফাংশন যেহেতু উইন্ডোর মধ্যে ডাইরেক্টলি আছে না, এটা হয়ে যাচ্ছে খুব ইমিডিয়েটলি, ওকে। হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু এইটাকে যেহেতু একটু টাইম লাগছে এই দুটো করতে, সেই কারণে ওটা একটু পরে হচ্ছে। এটার সাথে ওখানে ক্লিক করার বা না ক্লিক করার কোনো সম্পর্ক নেই। ওকে। কিন্তু এটা বিহেভিয়ারটা এরকম ভাবে লাগছে আমাদের দেখতে, যেহেতু আমরা বাইরে থেকে দেখছি। যখন আমি ক্লিক করলাম, সব যখনই এই অ্যালার্টটা যেহেতু উইন্ডোরই একটা অবজেক্ট, সে কারণে এটা খুব তুরন্ত, মানে একদম কুইকলি এটা হয়ে যাচ্ছে। ওকে। ততক্ষণে কিন্তু এই দুটো লাইন এখনো প্রসেস হচ্ছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে মাইক্রো মিলি সেকেন্ড, হুম। মধ্যে এটা হয়ে যায়। তো এটা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টে আরো ভালো করে পড়বো। দিস ইজ সামথিং মানে অ্যাসিঙ্ক্রোনাস নেচার অফ জাভাস্ক্রিপ্ট। আর কেউ কোনো কোশ্চেন? দাদা, এগুলো তো আমরা সিএসএস দিয়েও, তুমি প্রথমে সিএসএস দিয়েই দেখিয়েছিলে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এখনো সিএসএস দিয়েও করা যাবে, তবে আমরা কেন করছি একদম না, কেন একদম। জাভাস্ক্রিপ্টে? দেখো আমরা জাভাস্ক্রিপ্টে করছি, দিস ইজ লাইক কোনো কন্ডিশন বেসড। দেখো আমরা কি এই জিনিসটা সিএসএস দিয়ে কখনো করতে পারবো যে যখন এই বাটনটায় ক্লিক হবে তখন তুমি এর কালারটা চেঞ্জ করো? ক্যান ইউ ডু দিস? না, 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 আমরা কিন্তু না, এটা করতে একবার পারবো না। আমরা না। এই যে কন্ডিশন বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেন জিনিসটা যেটা আমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে, দ্যাট ইজ একটা কন্ডিশন বেসড কিছু একটা করে, যে এটা যদি হয় তাহলে আমি এটা করব, এটা যদি না হয় তাহলে আমি এটা করব, লাইক দ্যাট। কোন একটা পার্টিকুলার যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমি এটা করব। সেই সমস্ত তুমি অ্যাডভান্টেজ গুলো কোথায় ইউজ করতে পারবে? জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে পারবে। দ্যাট ইজ ওয়াই ডম ম্যানিপুলেশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? বুঝতে পারলে আমি কি ওকে, বলছি? ওকে, ওকে, এই হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। বিহেভিয়ারটা কিন্তু তুমি সিএসএস দিয়ে পারবে না। তুমি হয় পুরোপুরি এইটা এরকম ভাবে কালার করে দিতে পারবে সিএসএস এ, অথবা তুমি আগে যেরকম ছিল সেরকম কালার করে দিতে পারবে। কিন্তু একটা পার্টিকুলার আমি চাইছি যে আচ্ছা কেউ আমাকে বলে দিতে পারে এই বিহেভিয়ারটা কিভাবে করবো? যে সাপোজ আমি এখানে ক্লিকটা আবার করলাম, তাহলে আগের আগের স্টেটটায় আবার চলে যাবে। আগের স্টেটটায় মানে যেরকম আগের কালারটা ছিল, মানে টগল টাইপ অফ টগল হবে। আমি এই লাইনটাকে আপাতত কমেন্ট আউট করে দিলাম। আমি বলছি H1 ডট স্টাইল ডট কালার ইকুয়ালস টু ব্লু আর অ্যাকোয়ামেরিন। এটা তো হলো, কিন্তু যদি আমি আবার ক্লিক করি ক্লিকটায়, তাহলে এটা কি হয়ে যাবে না, এরকম ব্ল্যাক আর ব্লু এরকম হয়ে যাবে। হাউ ক্যান আই ডু দিস? হাউ ক্যান আই ডু দিস? আর এটা হয়ে গেলে একটা ছোট্ট প্রজেক্ট করবো আমরা। প্রজেক্টটা হবে সাপোজ, প্রজেক্টটা হবে এরকম যে এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, এরকম কতগুলো বক্স? 6টা বক্স, আর নিচে একটা
কালার কালার মি বলে অপশন থাকবে। আমি যখনই এই বক্সটায় লেখা থাকবে পিঙ্ক, এই বক্সটায় লেখা থাকবে সাপোজ ব্লু, এটা ইয়েলো, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার লেখা থাকবে। যখনই আমি এই পিঙ্কে ক্লিক করবো তখন এই পুরো বক্সটা পিঙ্ক কালার হয়ে যাবে। আমরা যখন এই ইয়েলোটায় ক্লিক করবো তখন এই পুরো বক্সটা ইয়েলো কালার হয়ে যাবে। ক্যান আই ডু দিস ইউজিং ডম ম্যানিপুলেশন? ক্যান আই ডু দিস? ইয়েস 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 আর আবার যখন আমি এই বাটনটায় ক্লিক করবো তখন প্রত্যেকটা কালার একসাথে চলে আসবে। আবার আবার যখন ক্লিক করবো তখন প্রত্যেকটা কালার চলে যাবে। ক্যান আই ডু দিস? ইয়েস আই ক্যান। তাহলে আমি বলছি যে এই টগলটা কিভাবে করব, যে h1 ডট স্টাইল ডট ব্লু, স্টাইল ডট কালার হচ্ছে ব্লু, h1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকুয়ামেরিন। ঠিক আছে, কিন্তু আমি আবার আগেরটাই কিভাবে নিয়ে যাব? তার জন্য কি আর কোনো ইভেন্ট আছে? অন টগল বলে কিছু আছে? অন টগল, অন টগল নেই। তাহলে অন ক্লিক দিয়েই আমাদেরকে চিন্তা করে করতে হবে যে কিভাবে আমি করতে পারি। অন ক্লিক, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে সাপোজ একটু এবার চিন্তা করতে হবে, যখনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে এলো না, এবারে আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ ক্যান আই ডু দিস, হাউ ক্যান আই মেক দিস ডিজাইন। দাদা এটা কারোর মাথায় কিছু আসছে? দাদা এটা অন ডাবল ক্লিক করে করা যাবে না? মানে সিঙ্গেল ক্লিকে আমার ওই অ্যালার্ট আসছে, ডবল ওকে, ক্লিক করলে যেন আবার না না, আমি আগেরটাই কিরকম চলে চাইছি, আসে। আমি চাইছি যে সাপোজ আমি যখন ক্লিকে আবার ক্লিক করব তখন এটা যেমন চলে এলো, আবার যদি আমি ক্লিকে ক্লিক করি, সি এখন কিন্তু এটা হচ্ছে না। আমি হুম। যখন আবার ক্লিকে ক্লিক করব তখন যেন এটা আবার আগের কালারটা চলে আসে। ক্যান আই ডু দিস? আর যদি আমি আমরা সেটা বলছি। কাউন্ট রাখি যে কতবার ক্লিক করেছি, ইয়েস, যদি কারেক্ট কারেক্ট ইভেন নাম্বার কারেক্ট, হয় আমাদেরকে তো। আরেকটা ইয়ে রাখতে হবে, জাস্ট আরেকটা ভেরিয়েবলে, মানে এখন কারেন্ট স্টেটটা কি আছে সেটা আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করতে পারি? কেউ লেট স্টেট, লেট স্টেট ইকুয়ালস টু ক্লিকড। ঠিক আছে, ক্লিকড, বা আমি এটাকে ট্রু অথবা ফলস করে দিলাম, ট্রু অথবা ফলস। ঠিক আছে, লেট স্টেট ইকুয়ালস টু ট্রু, স্টেটটাকে আমি বাইরে রাখি। ঠিক আছে, স্টেটটাকে আমি বাইরে রাখি। তো আমি এখানে কি করলাম না, লেট স্টেট ইকুয়াল টু ট্রু, আমি বলছি স্টেট ইকুয়ালস টু নট অফ স্টেট। ক্যান আই ডু দিস? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? মানে যদি এটা ট্রু থাকে তাহলে এই ফাংশনটার ভেতরে যখন ঢুকবে এটা ফলস হয়ে যাবে, আর যদি এটা ফলস থাকে তাহলে এটার ভেতরে যখন ঢুকবে সেটা ট্রু হয়ে যাবে। দিস ইজ লাইক এ বাটন। মানে যদি আমি অন করি তাহলে এটা, মানে বাটন তো বলা যাবে না, এটা হচ্ছে লাইক বেড সুইচ। বেড সুইচ, দু রকমের সুইচ হয় না? একটা হচ্ছে আমাদের নর্মাল সুইচ বোর্ডে থাকে আর একটা বেড সুইচ থাকে। তো যখন আমি নর্মাল বোর্ডে সুইচটা অন করে দিলাম, তারপরে আমাদের বেড সুইচটা একটু অড বিহেভিয়ার করে না? যখন আমি অফ করি তখন লাইটটা জ্বলে, আর যখন অন করি তখন লাইটটা অফ হয়। কি, হ্যাভ ইউ সিন ইট অর নট? স্টেট ইকুয়ালস টু নন স্টেট মানে কি? স্টেট ইকুয়ালস টু নট অফ স্টেট মানে কি? মানে ট্রু যদি থাকে তাহলে কি হবে? স্টেট ইকুয়ালস টু নট অফ স্টেট। হোয়াট ইজ নট অফ স্টেট? ফলস। নট অফ ট্রু মানে ফলস। তাহলে এখন স্টেটের ভ্যালু কত? ফলস। আবার যদি ফলস থাকে এটা, তাহলে নট অফ ফলস মানে কত? ট্রু। তাহলে আবার যখন, তাহলে এখন ট্রু, স্টেটের ভ্যালুটা কত হবে? ট্রু। কারেক্ট। তাহলে স্টেট ইকুয়ালস টু নট অফ স্টেট। ঠিক আছে, আর কি করা যেতে পারে? আর করা যেতে পারে, এখানে একটা কন্ডিশন দেওয়া যেতে পারে যে, কি কন্ডিশন দেওয়া যেতে পারে? চিন্তা করো, চিন্তা করো। ইফ স্টেটটা ইফ যদি true স্টেট, হয়, স্টেটটা যদি ট্রু হয় তাহলে আমরা এটা করব, আর স্টেটটা যদি ফলস হয় তাহলে আমরা ওটা করব। ক্যান আই ডু দিস? আমি জানি না, আমিও তোমার সাথে ভাবছি। স্টেটটা যদি ট্রু হয় তাহলে আমি, মানে স্টেট যদি এটা হয় তাহলে এটা করব, আর যদি নট অফ স্টেট হয় তাহলে কি করব? এলস পার্টে কিছু লিখতে হবে দাদা, ইফ যদি এটা হয় এলস কারেক্ট ওটা হবে। কারেক্ট, ইফ যদি স্টেট এটা হয়, আর না হলে এলসে কি লিখবো? এলসে কি লিখবো? এলসে লিখবো h1 ডট, এই ওপর থেকে জাস্ট আমি কপি স্টাইল করে নিই, ডট এটা থাকবে এরকম h1 ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার এটা, বাস। আর নর্মাল h1 ডট স্টাইল ডট ডট কালার ইকুয়ালস টু ব্ল্যাক সাপোজ। হবে না হবে না? হবে না হবে না? দেখি, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, ক্লিক। ওকে, ক্লিক যখন করলাম তখন কি হলো? ট্রু, স্টেট ইকুয়ালস টু নট অফ স্টেট, তাহলে এখন এলস পার্টে চলে গেছে, তাহলে এটাকে আমি ফার্স্টে ফলস করি। দেখছি, ফলস। সি, সি হচ্ছে লাইভ ডিবাগিং। আমি তোমাদের সামনে ভাবলাম, তোমাদের সামনে করলাম, কিভাবে চিন্তা করলাম তোমরা দেখলে। আমি পারতাম এটা কোথাও একটা থেকে জাস্ট কপি পেস্ট করে তোমাদেরকে করে দিতে, কিন্তু আমি চাইছি যে আমি কিভাবে ভাবছি বা কিভাবে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করছে সেটাকে মানে তোমাদের মাথায় ইমপ্ল্যান্ট করতে।
I don't know whether I am successful or not, but yes, I am trying it to my best. যখন আমি ক্লিক করছি তখন কি হচ্ছে, না এটা কারেন্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার অপোজিট ভ্যালুটা হয়ে যাচ্ছে, রাইট? মানে যদি ট্রু থাকে তাহলে নট অফ ট্রু মানে ফলস হয়ে যাচ্ছে, যদি ফলস থাকে তাহলে নট অফ ফলস মানে ট্রু হয়ে যাচ্ছে, লাইক দ্যাট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট? বোঝা গেল এটা কিভাবে কাজ করছে? তাহলে আমরা এবার ওই প্রজেক্টটা করি, ছোট্ট একটা প্রজেক্ট করে নিই, ছোট্ট একটা প্রজেক্ট করে নিই। কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 দাদা করো। ওকে, তাহলে কিভাবে করবো এনিবডি গাইড মি। সাপোজ আমি চাইছি 6টা ডিভ, যদি 6টা ডিভ চাই তাহলে কিভাবে লিখবো আমি? এমএট ইউজ করে ডিভ ইন্টু সিক্স, তারপরে আর তার তারপরে প্রত্যেকটা ইন্টিগ্রেট। ডিভের আচ্ছা একটা ডিভ থাকবে তাই না, একটা পেরেন্ট ডিভ থাকবে, একটা ডিভ, তার ভেতরে ডিভ ইন্টু 6, তাই তো? আর তারপরে প্রত্যেকটার ক্লাস কি থাকবে? প্রত্যেকটার ক্লাস ডট ডট কি দেবো? ডট ক্লাস ডট হচ্ছে স্মল কন্টেনার, ডিভ নয়, এখানে আমি লিখবো ডট কন্টেনার। ডট কন্টেনারের ভেতরে আমি বলছি ডট স্মল কন্টেনার, ডট স্মল কন্টেনার, ঠিক আছে? ডট স্মল কন্টেনার কিরকম ভাবে লিখবো? ডট কন্টেনারের ভেতরে ডিভ ইন্টু 6, ওকে, ডট স্মল কন্টেনার, তারপরে এটা যদি করি তাহলে কিরকম হবে? ডিভ ক্লাস স্মল কন্টেনার 1 2 3 4 5 6। সবাই এটা বুঝতে পেরেছে না বুঝতে পারেনি? সবাই এটা বুঝতে পেরেছে না বুঝতে পারেনি? এই হ্যাঁ স্যার। এমেটটা আমি শিখিয়েছিলাম কিন্তু খুব ভালো করে। ডট কন্টেনার, হুম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ প্রত্যেকটা ডট কন্টেনারের ভেতরে একটা কি থাকবে? ডিভ ইন্টু 6, যাদের ক্লাস নেম হবে ডট স্মল কন্টেনার, আর তারপরে নাম্বার, যদি ফার্স্ট হয় তাহলে 1 এরকম। আর আমি বলছি এর শুধুমাত্র ক্লাসই নয়, এর এখানে কিছু ইয়েও থাকবে, আইডিও থাকবে। আইডিটা কিভাবে দেবো? হ্যাশ আইডি। আইডি কি হবে? আইডি হচ্ছে সিম্পলি কালার বক্স, সাপোজ কালার বক্স বক্স, বক্স কালার বক্স, হ্যাঁ ঠিক আছে, কালার বক্স, বক্স, নর্মাল বক্স, ওকে ফাইন, নর্মাল বক্স বক্স। হাইফেন ডলার। না, আইডি প্রত্যেক, সরি আমি তো ভুল করে ফেললাম। এটা কি হবে? এটা হবে বক্স, ঠিক আছে? মানে আইডি হবে ক্লাসটা বক্স। সেম হবে, এটা ক্লাসটা হবে প্রত্যেকটা সেম হবে। এটা এটা হবে হবে বক্স, আর এখানে আমি দেবো বক্স 1 2 3 4 5 6। আইডিটা আমি চেঞ্জ করে দেবো বক্স ডলার, তার মানে 1 2 3 4 5 6, মানে আইডিটা চেঞ্জ হবে কিন্তু ক্লাসটা প্রত্যেকের জন্য সেম থাকবে। ক্লাস প্রত্যেকটার জন্য বক্স, আর আইডি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আলাদা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা এবার আমি এখানে লিখে দিলাম, সাপোজ আমাকে 6টা কালারের নাম বলো কেউ একজন। পিঙ্ক, তারপরে অরেঞ্জ, গ্রিন, অরেঞ্জ, আর কি? গ্রিন, 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 আর ব্লু, 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 রেড, রেড, আর কি? রেড, আর ভায়োলেট। ইয়েলো। 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 ওকে ফাইন, 6টা কালারের নাম হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি এটাকে একটু সিএসএস দিই। কিরকম ভাবে করতে চাইছি, না আমি করতে চাইছি সাপোজ আচ্ছা আমাকে কেউ একজন ইয়ের আহ, কি বলে ওটাকে, সিএসএস এর যে বয়লার প্লেট কোডটা আছে সেটা একটু বলে দাও সবকিছু, তারপরে প্যাডিং, So margin zero padding. মার্জিন মার্জিন জিরো জিরো, মার্জিন জিরো, মার্জিন জিরো, প্যাডিং জিরো, সাইজ বর্ডার বক্স, তারপরে প্যাডিং জিরো, জিরো, প্যাডিং জিরো, তারপরে বক্স সাইজিং, বক্স বর্ডার সাইজ বক্স সাইজিং, বর্ডার বক্স, আরেকটা, বর্ডার তারপরে সাইজ। নেক্সট, আরেকটা কি আছে? কি হলো? HTML এর বডিটা হ্যাঁ, উইথ এইচটিএমএল এর বডিটা কি আছে? আর হাইটটা এইচটিএমএল কমা বডি, এগুলো কিন্তু যেন মুখস্থ হয়ে যায়। এইচটিএমএল এর বডি কি করতে হবে? উইথ 100% 100%, 100%, হাইট, আর ইয়ে 100%, হাইট, 100%। 100%। আর কি? আর কিছু আছে? এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট না, সিএসএস এর কোড। তাহলে কি হবে? আমাদের কোডটা, আমাদের যে ওয়েব পেজটা সেটা একদম মানে ডিফল্ট যে বিহেভিয়ার সেটা থেকেও সরে যাবে একদম, মানে কিছু থাকবে না, মার্জিন প্যাডিং কিছু থাকবে না, আমরা যেরকম চাইবো সেরকম হবে, রাইট? পুরোনো ক্লাসগুলো কিন্তু এইভাবেই রিভিশনও হয়ে যাচ্ছে। বেশ বেশ, তাহলে এইচটিএমএল বডি, এইচটিএমএল, আচ্ছা এরপরে আমি কি করতে চাইছি, না আমি সাপোজ এই যে কন্টেনারটা যেটা দিলাম, এই কন্টেনার অর্থাৎ এই কন্টেনারকে কিছু একটা হাইট অ্যান্ড উইডথ আমি সাপোজ দিতে চাইছি। কিভাবে দেবো কন্টেনারকে? হাইট অ্যান্ড উইডথ ডট কন্টেনার,
এটার আমি একটা কিছু কালার দিই, ঠিক আছে? কালার কালার সাপোজ আমি দিলাম অ্যান্টিক হোয়াইট, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিরকম বিহেভিয়ারটা করছে, রাইট? এর কিছু একটা হাইট অ্যান্ড উইডথ তাকে দিই। হাইট হাইট আচ্ছা, এটার হাইট পরে দিচ্ছি। আগে আমি যে প্রত্যেকটা বক্স আছে সেই বক্সগুলোর হাইট দিই, ডট বক্স, তাই তো? ডট বক্স, প্রত্যেকটা ডট বক্সের আমি হাইট দিলাম। হাইট সাপোজ 100 পিক্সেল, আমি এখন পিক্সেলেই করছি। উইডথ সাপোজ 100 পিক্সেল, 100 পিক্সেল, ঠিক আছে? দেখি কিরকম ভাবে আসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা আসছে লেখাগুলো, কিন্তু এখনো ক্লিয়ার নয়। তার কারণ হচ্ছে দাদা তুমি ক্লাস আর চাই দুটোকেই ডট দিয়ে করলে না, একটা হ্যাশ হবে না? না না, না না, এখানে আমি তো এখানে ক্লাস আমি দিছো, ক্লাসও বক্স দিয়েছি। দিছো। এখানে আমি ক্লাসও দিয়েছি, আইডিও হ্যাঁ, দিয়েছি। তো যে যে প্রপার্টিগুলো প্রত্যেকটার জন্য করতে চাইছি সেখানে আমি ক্লাস ইউজ করব, যাতে প্রত্যেকটাই ওটা ইউজ হয়, রাইট? প্রত্যেকটাই ওটা মানে পেয়ে যায় ডট বক্সটা। আর প্রত্যেকটা বক্সের জন্য কালার যখন আমি চেঞ্জ করব তখন মানে #box1, #box2 আচ্ছা এরকম আচ্ছা করে আচ্ছা, করবো, ওকে ওকে রাইট? ওকে। সেটার জন্যই ক্লাস। ক্লাস হচ্ছে যখন আমরা অনেকগুলো এলিমেন্টকে টার্গেট করতে যাই তখন ক্লাস, আর যখন আমি পার্টিকুলার একটা এলিমেন্টকে টার্গেট করতে যাই তখনই হচ্ছে আইডি। আচ্ছা, এর হাইট দিলাম আর উইডথ দিলাম, এর একটা কালার দিয়ে আপাতত। কালার কালার সাপোজ আমি দিলাম অ্যাকোয়া, প্রত্যেকটার জন্য অ্যাকোয়া দিলাম, ঠিক আছে? প্রত্যেকটার জন্য অ্যাকোয়া দিলাম, ঠিক আছে? এটা চেঞ্জ হয়েছে কেন? তার কারণ হচ্ছে ডট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। বিজি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া যদি দিই, হাইফেন ব্ল্যাক করে কালার। দাও দাদা, কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কালার, ব্ল্যাক করে দাও, তাহলে দেখ। এক সেকেন্ড আমি এইটা জাস্ট পাশাপাশি নিয়ে আসি তারপরে করছি, ঠিক আছে? এবারে এটাকে আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে চলো। আর আমি করতে চাইছি কি, আমি করতে চাইছি এগুলোকে পাশাপাশি আনতে চাইছি। কিভাবে আনবো? নিচে ওপর নিচে আছে, সেটাকে পাশাপাশি কিভাবে আনবো? ডিসপ্লে ফ্লেক্স। কারেক্ট, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স কোথায় করব? এর এর পেরেন্টে। এর পেরেন্টে আমি কি করলাম? ডিসপ্লে কন্টেনারে। ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, আর কি করতে হবে দেখো, পাশাপাশি তারপরে চলে এলে এবার তারপর আমি চাইছি মাঝে জাস্টিফাই, আসতে, ঠিক আছে? আচ্ছা, এর জাস্টিফাই ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইছি, জাস্টিফাই এর কর। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইছি অ্যাকোয়া হোয়াইট, অ্যাকোয়া হোয়াইট সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সি, আর এর হাইট কিন্তু কিছু নেইনি। আমি চাইছি উম, এই যে এই বক্সগুলো আছে, এই বক্সগুলোর কিছুটা মার্জিন দিতে। মার্জিন 5 পিক্সেল, মার্জিন 5 পিক্সেল, স্যার, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার পাশে কিন্তু 5 পিক্সেলের মার্জিন হয়ে গেছে। আচ্ছা বেশ, এখানে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। আর কি চাইছি? আমি চাইছি আম, একটায় 4টে থাকবে, তারপরেরটায় 2টো থাকবে। এটা কিরকম ভাবে ঠিক করবো? অ্যালাইন আইটেমস কোন অ্যাক্সিসে কাজ করে? ক্রস অ্যাক্সিসে না মেন অ্যাক্সিসে? ক্রস ক্রস। অ্যালাইন আইটেম সেন্টার করলাম, কিছুই হলো না, তার কারণ এটা ক্রস অ্যাক্সিসে কাজ করে। আর যদি আমি করি জাস্টিফাই। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কি হবে? এটা কোন অ্যাক্সিসে গেল? এটা মেন অ্যাক্সিসে, মেন এক্স অ্যাক্সিসে মেন সেন্টার হলো, এসে। মেন অ্যাক্সিসে সেন্টারে হলো। আচ্ছা, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই বক্সটাকে চাইছি মাঝখানে আনতে। এই যে অ্যাকুয়ামেরিন যে বক্সটা আছে না, এই বক্সটাকে আমি চাইছি মাঝখানে আনতে। কিভাবে আনতে পারি আমি এটাকে? তাহলে এর যে পেরেন্ট আছে সেটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, রাইট? এর পেরেন্ট কে? এইচটিএমএল এর বডি, কি তাই তো? হুম, এইচটিএমএল এর বডি। হ্যাঁ, আমি আমি সেটাকে নিতে পারি, অথবা আর কি করতে পারি, এই পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারি। পারি তো? না পারি না? এই পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারি। ডিভ, ডিভের মধ্যে আমি এই পুরোটাকে রাখতে পারি। পারি তো? হ্যাঁ, এটাকে আমি নাম দিলাম সাপোজ যে ক্লাস মেন কন্টেনার। মেন কন্টেনার। মেন কন্টেনার, এই মেন কন্টেনারকে আমি কি করতে পারি? এর ডিসপ্লেটাকে ফ্লেক্স আর সেন্টার করলে হবে। ডট মেন কন্টেনার, ডট মেন কন্টেনার। কি সবাই বুঝতে পারছে তো, না বুঝতে পারছে না? সবাই সবাই, এভরিবডি? সৌম্যজিৎ হ্যাঁ নাথ, দাদা, সৌম্যজিৎ বুঝতে দত্ত, পারছি। সোহনা, দাদা, ফাল্গুনী, বুঝতে পারছি। সোহম, সুরজিৎ, শুভদীপ, হ্যাঁ দাদা। স্বরাজ। স্বরাজ বুঝতে পারছো? মেন কন্টেনার, ঠিক আছে। মেন কন্টেনারটাকে আমি ডিসপ্লে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। আর কি? ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাই তো? অ্যালাইন দাদা অ্যালাইন আইটেমস, আইটেমটা দেবো না? হ্যাঁ এই তো, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, রাইট? কি বোঝা গেল?
সৌভিক, ওয়ান কোয়েশ্চেন তো, হুম হুম, বলো। কোনো আইডি টাইপের লাইক ভিজুয়াল বেসিকের মতো কিছু নেই? আই মিন পিপল উইল, ডেভেলপার উইল স্পেন্ড লট টাইম রাইট ওভার হিয়ার টু ডিজাইন এ, না অ্যাকচুয়ালি কি হয়, না আমাদেরকে না একটা ফিগমা ডিজাইন দেওয়া হয়। সেই ফিগমা ডিজাইনটাকে, এইটা আমরা আমরা প্রিপেয়ার করি না, এটা যারা ইউএক্স ডিজাইনার তারা মানে এটা প্রিপেয়ার করে। তো উই ডোন্ট হ্যাভ টু বদার আচ্ছা অ্যাবাউট হাউ দ্য পেজ উইল লুক লাইক। এটা ইউএক্স ডিজাইনারদের কাজ। তো তারা আচ্ছা আমাকে আচ্ছা একটা ফিগমার ডিজাইন দেবে, আমি ফিগমার ডিজাইনটা লেফট সাইডে রাখবো আর ওটাকে জাস্ট সেম টু সেম কপি করে দেবো। ইউজুয়ালি ইট হ্যাজ মানে এটা বলা হয় যে ডেভেলপাররা ডিজাইনিং এ খুব বাজে হয়, সেই কারণে ওরা ডিজাইনিং হুম নিয়ে ভাবেই না। ওরা সিম্পলি জাস্ট যেটা দেওয়া হয়েছে সেটাকে কপি পেস্ট, কপি পেস্ট। এই যে কালার যেগুলো আমি ভাবছি যেখানে অ্যাকোয়ামেরিন দেবো না, ব্ল্যাক দেবো না, হোয়াইট দেবো, এগুলো সব অলরেডি ওখানে দেওয়া থাকে, জাস্ট ওখান থেকে আমাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। ওকে রাইট। ওকে আর ওকে একটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ আপনি যেটা বললেন যে এইভাবে বারবার যদি আমি স্ক্রিন ট্যাপ করে চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমার তো অনেকটা টাইম এখানে চলে যাচ্ছে, রাইট। এইটার জন্যই মাল্টি স্ক্রিনস ইউজ করা হয়। মাল্টি স্ক্রিনস, একটা স্ক্রিনে আমার আউটপুটটা দেখাবে আর একটা স্ক্রিনে আমার ভিএস কোডটা ওপেন করা থাকবে, যাতে আমি এখানে একটা কিছু লাইভ সার্ভারে এন্টার ক্লিক করলেই ওখানে যাতে রিফ্লেক্ট করে। তো দিস আর ওকে দ্য টু থিংস যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটার আমি যদি একটা হাইট অ্যান্ড উইডথ দিই, কার মেন কন্টেনারে যদি আমি একটা হাইট অ্যান্ড উইডথ দিই, হাইট দিলাম সাপোজ 1000 পিক্সেল, আর ওয়েট তো দিলাম, ওয়েট তো দিলাম 100%, ওয়েট তো দিলাম 100%। লেটস সি কিরকম বিহেভ করে। তাহলে এটা 1000 পিক্সেল যেহেতু আমি দিয়েছি সেই কারণে এটা এরকম জায়গায় চলে এসেছে। আমি এটাকেও করে দিই কি 100%, 100%, রাইট, 100%। সি তাহলে একদম স্ক্রিনের মাঝখানে চলে এসেছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা অ্যাকচুয়ালি এটাই কি কন্টেনারে দিতে পারতাম না অরিজিৎ দা? এটাকে কি আমরা কন্টেনারে দিতে পারতাম না? কন্টেনারেও তো এই সেম জিনিসটাই দিতে পারতাম, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন, ঠিক আছে। এটাকে ওটা আমি কি ওপরে করে দিলাম। বক্স রাইট? হ্যাঁ, পেরেন্ট হলেই তো হবে রাইট? জাস্ট পেরেন্ট হলেই হবে। তাহলে সিম্পলি এটাকেই আমরা সরিয়ে হ্যাঁ। দিচ্ছি এখান থেকে, আর এটাকে কন্টেনার করে দিচ্ছি, রাইট। এটাকে আমি জাস্ট কন্টেনার করে দিচ্ছি। আর বুঝলাম এখান না থেকে কি করলে। কিছুই করিনি, জাস্ট বাইরের যে একটা র্যাপার ডিভ দিয়েছিলাম সেই র্যাপার ডিভটাকে আমি সরিয়ে দিলাম, কারণ এটার সেরকম প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। কারণ একটা র্যাপার ডিভ অলরেডি আছে, দ্যাট ইজ কন্টেনার। এগুলো কিন্তু আমি কোথাও থেকে মানে জাস্ট মানে আমি নিজে হিট অ্যান্ড ট্রায়াল করে করে দেখছি, সেই কারণে আমার হয়তো এতটা টাইম লাগছে। আমি চাইছি যে তোমরাও এটাকে ভেবে ভেবে করো, নট লাইক কোথাও একটা থেকে আমি কপি করে এখানে জাস্ট এনে পেস্ট করে দিলাম, এরকম নয়। ঠিক আছে, আমি চাইছি সবাই এটা ভেবে ভেবে করো। সি, এবার বোঝা যাচ্ছে কি করলাম জিনিসটা, যে গোটা গোটা 100% দিলাম, আর প্রত্যেকটা বক্সের এখানে এলো, প্রত্যেকটা বক্স এখানে চলে এলো। কিরকম ভাবে এলো? পাশাপাশি এলো, তার কারণ অ্যালাইন আইটেম সেন্টার আর ডিসপ্লে সেন্টার দেওয়া আছে। যদি আমি এটাকে চেঞ্জ করতাম, সাপোজ আমি এখানে বললাম যে জাস্টিফাই কন্টেন্ট কি কোন অ্যাক্সিসে কাজ করে, ওয়াই অ্যাক্সিসে, তাই তো? ওয়াই অ্যাক্সিস মানে ক্রস অ্যাক্সিসে। ক্রস অ্যাক্সিসে যা সেন্টার থাকুক, আমি চাইছি এক্স অ্যাক্সিসে স্পেস বিটুইন থাকুক। স্পেস অ্যালাইন আইটেমস, স্পেস বিটুইন কোথায় গেল? জাস্টিফাই কন্টেন্ট কি স্পেস বিটুইন করা যাবে? স্পেস বিটুইন, হ্যাঁ আর জাস্ট অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, ঠিক আছে। সি, স্পেস বিটুইন, ঠিক আছে। এটা যদি আমরা এখন ছোট করি তাহলে আমরা দেখতে পাবো যে কোনো অসুবিধাই নেই, এটা নিজেদের মতো জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। সি 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 আমরা যখনই এটাকে র্যাপ করছি, এটাও কিন্তু র্যাপ হচ্ছে। সি, বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এটাও কিন্তু র্যাপ হচ্ছে যখনই। সি দিস ইজ, সি এরা নিজেদের মধ্যে কিন্তু জায়গাগুলোকে শ্রিঙ্ক করে নিল, ঠিক আছে, নিজেদের শ্রিঙ্ক করে নিল। দ্যাট ইজ হাউ জাস্টিফাই স্পেস বিটুইন ওয়ার্কস। স্পেস বিটুইন ওয়ার্কস। আমি যদি এটাকে করি যে স্পেস ইভেনলি, তাহলে কি হবে? প্রত্যেকটা নিজেদের মধ্যে ইভেন স্পেসিং এ থাকবে। এটার সাইডে যতটা স্পেস, এখানেও ততটা স্পেস, এখানেও ততটা স্পেস, এখানেও ততটা স্পেস। আমার মনে হয় দিস ওয়ার্কস, দিস লুকস ফাইন। ঠিক আছে, এবার আমি এই ব্ল্যাক কালারটা সরিয়ে, এখান থেকে ব্ল্যাক কালারটা সরিয়ে দিলাম। আর কি করলাম না, ডট বক্স 1, ডট বক্স 1 এরকমই করবো, ডট বক্স 2, ডট বক্স 3, এরকম। ঠিক আছে, দেখি 1 হলো, তারপরে 2, তারপরে 3, 4, ছোট্ট একটা প্রজেক্ট করছি, 5, 6, ডান, আর লাগবে না। ওকে, এবার ডট বক্স 1-এ কি করব? এটার আমি করলাম কি না, এটার কন্টেন্টটা কি লিখছি, এটার কন্টেন্টটা কি লেখা আছে, ডট বক্স 1-এ কি লেখা আছে, এখানে আমি কালার দিলাম, কালার পিঙ্ক, সাপোজ কালার আমি দিলাম পিঙ্ক।
সেকেন্ডেরটা কি দেওয়া আছে? কেউ একজন বলো আমাকে। এটা এটা একটু মনে রেখে, অরেঞ্জ গ্রিন ব্লু, ঠিক আছে? এটা হচ্ছে কালার অরেঞ্জ, তারপরটায় গ্রিন। গ্রিন, কালার গ্রিন, তারপরটা ব্লু, কালার ব্লু, তারপরটা ইয়েলো। ইয়েলো, তারপরটা ইয়েলো, ইয়েলো, না না, এটা তো 5 নম্বরটা হলো, আরেকটা আছে তো 6। ব্লু, রেড, ইয়েলো। এটা হচ্ছে রেড, রেড, আর এটা হচ্ছে ইয়েলো, কালার ইয়েলো, রাইট? তাহলে এটা কি হবে না, প্রত্যেকটার যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর কালারটা চেঞ্জ হবে। সি, লেখাগুলোর কালারটা চেঞ্জ হবে। পিঙ্ক অরেঞ্জ কেন হলো না? তার কারণ হচ্ছে, তার কারণ কি, প্রত্যেকটা বক্সের মার্জিন হাইট উইডথ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। ওকে, স্যার হলো আইডি তো হ্যাশ দিয়ে করতে হবে। কি দিয়ে করেছি আমি? আমি কি ডট দিয়ে করেছি নাকি? হুম। ওকে, তাহলে এটাকে কি দিয়ে করতে হবে? হ্যাশ দিয়ে। হ্যাশ দিয়ে, রাইট? ঠিক আছে, প্রত্যেকটা আমি মাল্টি কার্সার ইউজ করছি, করতে পারি তো মাল্টি কার্সার? সি, কিভাবে করতে হবে মাল্টি কার্সার ইউজ? আমি এবারে একবারে পুরোটা একবারে করবো। সি, ব্যাক অল স্পেস, ধরে। অল্ট ধরে, কারেক্ট, স্পেস, ইয়ে ব্যাক স্পেস, তারপরে হ্যাশ। হবে? এবার হবে? সি, পিঙ্ক অরেঞ্জ গ্রিন ব্লু রেড ইয়েলো, আর প্রত্যেকটাকে আমি কি চাইছি, একটা করে বর্ডার থাকুক, ঠিক আছে? বর্ডার 2 পিক্সেল, সলিড ব্ল্যাক, সলিড ব্ল্যাক। তাহলে এটার একটা যে ইয়ে আছে সেটাও দেখতে পাবো আমরা, এখানে একটা বক্স আছে সেটাও আমরা দেখতে পাবো। আর পিঙ্কটাকে চাইছি আমি মাঝে আসুক, কিভাবে করব? পিঙ্কটাকে মানে প্রত্যেকটা লেখাগুলোকে চাইছি আমি মাঝে আসুক, সেটা কিভাবে করব? কিভাবে করবো? সি, এই এইচটিএমএলটা ভালো করে দেখো, এই যে লেখাটা, এই লেখাটাকে চাইছি আমি যাতে মাঝে আসুক। এটা দাদা ওই ইয়ে থেকে, আইডি থেকেই করতে হবে। ঠিক আছে, তারপরে আইডিতে গিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, আমি এটাই বলতে যাচ্ছিলাম। লেটস সি, এটা কি কোন অ্যাক্সিসে হলো? কোন অ্যাক্সিসে হলো? ক্রস অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিস, এই হ্যাঁ ক্রসে। মেন অ্যাক্সিস, মেন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস মানে মেন অ্যাক্সিসে। ক্রস হ্যাঁ। অ্যাক্সিসে যদি করতে হয় তাহলে কিভাবে করব? তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে তার আগে ডিসপ্লে। জাস্টিফাই কন্টেন্ট তো হবে না, জাস্টিফাই কন্টেন্ট তো সেন্টার হবে না, তার কারণ এটা তো এর সাথে আসে, তাই না? এটা তো ওটা তো কিসের সাথে মেন আসে? অ্যাক্সেসে, মেন জাস্টিফাই কন্টেন্ট তো মেন হ্যাঁ, অ্যাক্সেসে মানে পেয়ে যাচ্ছে। অ্যালাইন আইটেমস তো হবে না, অ্যালাইন আইটেম সেন্টার কি হবে? হবে হ্যাঁ, না, তার এটা কারণ, হতে পারে। কেন হবে? তার কারণ এটা তো ফ্লেক্সের সাথে আসে, যখনই ফ্লেক্স লিখবো তখনই ও, এটা আসবে, ওকে। তাই না? তাহলে হুম। বক্সটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে কি হবে? লেটস সি, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। সি, ডিসপ্লে ফ্লেক্স যখন করলাম তখন এটা এই সাইডে চলে গেল। এবারে আমি যদি করি সাপোজ যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেমস আচ্ছা। সেন্টার, তাহলে কি হবে? সি, হ্যাঁ। বোঝা গেল কিভাবে করলাম? বোঝা গেছে? আচ্ছা, এবার আমি চাইছি নিচে একটা কি থাকুক, নিচে একটা সাপোজ একটা বাটন থাকুক, এই নিচটা একটা বাটন থাকুক, যে বাটনটায় আমি ক্লিক করব। সাপোজ আমি আমি চাইছি, আচ্ছা এটা আগে করে নিই, যে যখন আমি এই পিঙ্ক বক্সটাতে ক্লিক করব তখন এই বক্সটাতে পিঙ্ক কালারে ফুলফিল হয়ে যায়। কিভাবে করব এটা? এটা কিভাবে করব? তাহলে এবারে আমাদেরকে যেতে হবে ডম ম্যানিপুলেশনে, যে যখন হুম। কোন বাটনটায় ক্লিক হচ্ছে, যখন সাপোজ এইটায় ক্লিক হচ্ছে, ডিভ ক্লাস ইকুয়ালস টু বক্স আইডি ইকুয়ালস টু, এটা সাপোজ আমি এখানে লিখছি অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, চেঞ্জ, চেঞ্জ কালার, চেঞ্জ কালার, চেঞ্জ কালার ফাংশনটা কল হবে, চেঞ্জ কালার ফাংশনটা কল হবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএসএ গেলাম, স্ক্রিপ্ট ডট জেএসএ গিয়ে যেগুলো লেখা আছে আপাতত সেগুলোকে আমি কমেন্ট আউট করে দিলাম। ফাংশনটার নাম কি দেবো? ফাংশন চেঞ্জ কালার। চেঞ্জ কালার। একজন দুজন জাস্ট কথা বলছে, বাকিরা কথা বলছেই না। আর যখন আমি প্রজেক্ট করতে শুরু করলাম 3 পিপল ড্রপড অফ, সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। ফাংশন চেঞ্জ কালার, চেঞ্জ কালার, ঠিক আছে? চেঞ্জ কালার করলাম। এবারে কি করতে হবে এখানে, যে সাপোজ আমি যখন এই এই বক্সটায় যখন আমি ক্লিক করছি তখন যাতে এই কালারটা পিঙ্ক হয়ে যায়, কিভাবে করব আমরা? কিভাবে করব? এখানে আমাদেরকে কি লাগবে, এখানে আমাদের কি লাগবে, কোন বাটনটার কোন বক্সটার রেফারেন্সটা লাগবে আমাদের? বক্স বক্স ওয়ান। ওয়ান। বক্স ওয়ানের, রাইট? বক্স ওয়ান। এটা কিভাবে আমরা পেতে পারি?
আমি চাইছি যে যেটাই আমি ক্লিক করব সেটা রেফারেন্স যাতে আমার কাছে আসে। কিভাবে করতে পারি এটা? বোঝা গেল আমি কি বললাম? যে যখন আমি এটা ক্লিক করছি তখন এইটার রেফারেন্সটা যাতে আমার কাছে আসে। হাউ ক্যান আই ডু দিস? গেট এলিমেন্ট বাই আইডি করা। আইডিটা নিয়ে করতে হবে। স্যার আমি বাই রোড আছি তাই মাইক আনমিউট করছি না। ওকে ওকে, নো ইস্যু নো ইস্যু। যাদের ইস্যু আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে। হ্যাঁ, কিভাবে করতে পারি অরিজিৎ দা আর ফাল্গুনি? ওই আইডিটা রেফারেন্সটা নেবো না? আইডিটা এই আইডিটা রেফারেন্সটা নেবো। কিভাবে নেবো? এই আইডিটা রেফারেন্সটা নেবো। আমি চাইছি আহ কোনটা নিতে? এই বক্স ওয়ানটা নিতে, বক্স তাই তো? বক্স ওয়ানটা নিতে, রাইট? তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই Get আইডি। কারেক্ট। এটা কি কি আর কিছু বেটার ভাবে করা যায়? ছটার জন্য ছটা আলাদা ফাংশন লিখতে হবে আমাকে, তাই না? ছটার জন্য আমাকে ছটা আলাদা ফাংশন লিখতে হবে। দাদা গেট এলিমেন্ট বাই ক্লাসেস করে দাও না, সব থেকে ভালো হবে, কারণ আচ্ছা, তার মধ্যে গেট এলিমেন্ট বাই ক্লাস করলাম, তাতে কি হবে? তাতে তাহলে ফার্স্টে তো সবকটার জন্য বক্সটা একটাই। আসবে। একটা হ্যাঁ, কালার এটা হয়ে কিন্তু যাবে। করা যাবে না, এটা করা যাবে, করা যাবে। ঠিক আছে, হুম আমি বলছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আর ক্লাস নেমটা কি? বক্স। আমি কি দিলাম? বক্স। তাহলে কি করলো এটা? আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করলো, তাই না? একটা কালেকশন রিটার্ন করলো, রাইট? কালেকশন হুম রিটার্ন করলো। তো এবারে আমি কি করতে চাইছি? আচ্ছা, এটা আমি হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, হোমওয়ার্কটা হচ্ছে যে কিন্তু দাদা একটা ফাংশন দিয়ে প্রত্যেকটাকে ম্যানিপুলেট করতে হবে। ক্যান ইউ ডু দিস? ইয়েস, ইউ ক্যান ডু দিস। এখানে জাস্ট একটা খুব ছোট কিছু একটা লজিক লাগালে এটা হবে। দিস ইজ হোমওয়ার্ক, দিস ইজ হোমওয়ার্ক। আমি এখন আপাতত কি করছি? চেঞ্জ কালার টু পিঙ্ক, চেঞ্জ কালার টু পিঙ্ক, পিঙ্ক। ওকে, জাস্ট এটাকে আমি কপি করছি এখান থেকে, এখানে পেস্ট করছি, চেঞ্জ কালার টু পিঙ্ক। আর এইখান থেকে এই পুরো পার্টটাকে কপি করছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি করে দেবো। কন্ট্রোল ভি, চেঞ্জ কালার টু, এটা কি হবে? অরেঞ্জ, তাই তো? চেঞ্জ কালার টু হুম অরেঞ্জ। নেক্সট, তারপরে চেঞ্জ অরেঞ্জ কালার টু গ্রিন, গ্রিন। গ্রিন। এটা আর বাকি কোনটা হোমওয়ার্ক বোঝা গেল? হোমওয়ার্ক হচ্ছে আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে, প্রত্যেকটাতেই একটা ফাংশনই কল হবে, কিন্তু প্রত্যেকটার কালার চেঞ্জ হবে আলাদা আলাদা করে। ইয়েস, উই ক্যান ডু দিস। আজকে দিনটা চেষ্টা করো, প্রবাবলি আমি কালকে ক্লাসে এটা করে দেবো। ঠিক আছে, চেঞ্জ কালার টু গ্রিন, গ্রিন। নেক্সট, নেক্সট কি? চেঞ্জ কালার টু ব্লু। আর আরেকটা কি? চেঞ্জ কালার টু রেড রেড। এন্ড ইয়েলো লাস্ট। আরেকটা হচ্ছে চেঞ্জ কালার টু ইয়েলো, ইয়েলো, রাইট? ওকে, তাহলে চেঞ্জ কালার টু পিঙ্কটাকে করি। চেঞ্জ কালার টু পিঙ্ক কি করবো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করলাম এখানে আপাতত। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই এলিমেন্টস করেছি, এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি বক্স হাইফেন ওয়ান, তাই না? আইডিটা কি? বক্স হাইফেন ওয়ান, তাই তো? আইডি হচ্ছে বক্স হাইফেন ওয়ান। এই সেম জিনিসটা প্রত্যেকটার জন্য আমাকে করতে হবে, রাইট? এই সেম জিনিসটা প্রত্যেকটার জন্য আমাকে করতে হবে। 3 4 5 6, ওকে। চেঞ্জ কালার টু, এটা হলো বক্স ওয়ান। সেকেন্ড এটার জন্য আমি করবো বক্স টু, থার্ড এটার জন্য করবো বক্স থ্রি, ফোর্থ এটার জন্য বক্স ফোর, এটার জন্য বক্স ফাইভ, বক্স সিক্স। ওকে, বক্স সিক্স। আর এইটার প্রত্যেকটা নামগুলো আমি চেঞ্জ করব। অরেঞ্জ, সেকেন্ড এটা দেবো অরেঞ্জ, তারপরে গ্রিন। কি সবাই বোঝা যাচ্ছে তো? বোরিং হ্যাঁ লাগছে না দাদা। তো? তাহলে আমি গিয়ে কিন্তু প্রজেক্ট কিন্তু না আমি না তাহলে ভালো অফলাইন করব। না না ভালো লাগছে হ্যাঁ দাদা। দাদা, তো ওকে, ভালো ফাইন। লাগছে। এবার তো ইউজটা বোঝা যাবে। এক্স্যাক্টলি, এবারে অ্যাকচুয়ালি ইউজটা বোঝা যাবে, যে এতদিন আমরা যেগুলো পড়লাম সেই প্রত্যেকটা জিনিসের ইউজ এবারে বোঝা যাবে। চেঞ্জ কালার টু হুম, ব্লু হলো, চেঞ্জ কালার টু রেড, আর একটা আছে বোধহয় ইয়েলো, হুম। ইয়েলো। ওকে, ফাইন। চেঞ্জ কালার টু ইয়েলো, ওকে। এবারে প্রত্যেকটার রেফারেন্স আমি পেলাম। এবারে সিম্পলি কি করব? আচ্ছা, এই রেফারেন্সটা যেটা পেলাম এটাকে আবার একটা ভ্যারিয়েবলে স্টোর করে সেই ভ্যারিয়েবল ডট কালার এরকম ভাবে চেঞ্জ করার তো কোনো দরকার নেই। আমি ডাইরেক্টলি লিখতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল, লিখতে পারি তো? ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু পিঙ্ক। ক্যান আই ডু দিস? লেটস ফার্স্ট ট্রাই দিস, ফার্স্ট ট্রাই দিস, যে এটা আমরা করতে পারি কিনা। ঠিক আছে, আমি যদি এটাই ক্লিক করি তাহলে এর কালারটা পিঙ্ক হলো, হলো? হ্যাঁ আবার স্যার। দেখি, আবার দেখি। হুম হুম এবারে আমি হুম। বলছি
এবারে আমি বলছি যে সাপোজ ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো, ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, এটা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে করলাম অরেঞ্জ, ঠিক আছে, ডট পেস্ট, এখানে করলাম গ্রিন, ডট এখানে করলাম ব্লু। এটা সেম একটা ফাংশন দিব, এটা করা যাবে, গেট এলিমেন্টস বাই কালেকশন, মানে ওই গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা এভাবেও করা যাবে। এটাকে করলাম রেড, আর এই লাস্টেরটাকে করলাম ইয়েলো, ইয়েলো, ঠিক আছে। নাও এবারে যদি তোমরা দেখো যে আমি যদি যে কোনো যেটাই আমি পেস্ট করবো, সি দিস হ্যাজ টার্ন ইনটু গ্রিন, দিস হ্যাজ টার্ন ইনটু রেড, দিস হ্যাজ টার্ন ইনটু ইয়েলো, যেটা করবো এরকম নয় যে আমাকে পার্টিকুলারলি করতে হবে, রাইট? সি সি দিস ইজ লাইক এ গেম, রাইট? দিস ইজ লাইক এ গেম। এখন আমরা কি করতে পারি, সাপোজ এখানে একটা টগল বাটন রাখতে পারি, যে বাটনটা যখন আমি ক্লিক করবো তখন সবকিছু আবার কি হয়ে যাবে, আবার অন ইটস প্রিভিয়াস স্টেট চলে যাবে। ক্যান ইউ ডু দিস? তাহলে আমি এই জিনিসটা আর করবো না ক্লাসে। ক্যান ইউ ডু দিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো ইফ এলস করে আর উপরে একটা ইয়েস, স্টেটমেন্ট দিয়ে ইয়েস, স্টেট ইয়েস, স্টেট। ইয়েস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি চাইছি যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর ইয়েটাও জানে চলে যায়, এর বর্ডারটাও জানে চলে যায়। ক্যান ইউ ডু দিস? এনিথিং উই ক্যান ডু, রাইট? এখন আমরা হ্যাঁ, মানে ওই জাস্ট ফাংশনের পার্টিকুলারলি মধ্যে ফাংশনের মধ্যে গিয়ে এর বর্ডারটাকে নান করে দেবো, ডট বর্ডার ইকুয়ালস টু নান, আর কিছু না। বোঝা গেছে? তাহলে এই ছোট প্রজেক্টটা করা যাবে, একটা মাইনার প্রজেক্ট করা যাবে, মিনি প্রজেক্ট। আরো সুন্দরভাবে এইভাবে আমরা একটা ছোট গেম বানাতে পারি, কোনো অসুবিধা নেই, একটা স্নেক গেম গেম বানাতে পারি। ক্যান ইউ ডু দিস? ক্যান ইউ ডু দিস? এখানে একটা কিরকম থাকবে, এখানে একটা সাপোজ একটা বক্স থাকবে, আর আমাদের একটা একটা এরকম একটা কি হবে, একটা এরকম বক্সের একটা স্নেক, এবারে র্যান্ডামলি কোথাও একটা একটা খাবার আসবে, আসে না, ফুড আসে, এরকম এরকম কিছু একটা ফুড আসে, যখনই এই ফুডটায় যায় তখনই এর সাইজটা কত হয়ে যায়, ডবল হয়ে যায়, কি হয় তো, হুম এর হুম হুম। সাইজটা ডবল হয়ে যায়, আবার র্যান্ডামলি এটার ভেতরে কোনো হ্যাঁ একটা দাদা। জায়গায় আসবে, ঠিক আছে। ক্যান ইউ ডু দিস? ক্যান ইউ ডু দিস? সি, সাডেনলি প্রত্যেকটা জিনিস মেক সেন্স করবে তোমাদের, যে হ্যাঁ কিভাবে এটা হুম। কাজ করে, আই ক্যান থিঙ্ক অফ ইট, অ্যাটলিস্ট ইউ ক্যান থিঙ্ক অফ ইট, রাইট? সো অনেক সেটাও বড় তোমরা বড় চেষ্টা ডিপ। হুম। বলো। বড় ডিপটার মধ্যে অনেক ছোট ছোট বক্স নিতে হবে। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। প্রত্যেকটাকে এক একটা আচ্ছা। ছোট ছোট বক্সে ভাগ করতে হবে, ঠিক আছে, এটাকে এরকম ভাবে বক্সে ভাগ হুম করলে, এটাকে এরকম ভাবে বক্সে ভাগ করলে, ঠিক আছে, টু ডি ম্যাট্রিক্সে ভাগ করে দিলে, ঠিক আছে, টু ডি ম্যাট্রিক্স এরকম হুম হলো, আবার আবার উপরেরটার জন্য সেম এরকম হলো, এরকম হলো, ঠিক আছে। তাহলে এইটার লোকেশন কত হবে, 0,0, এর পরেরটার কত হবে 0,1। এবারে তুমি এই হুম খাবারটাকে হুম কোনো একটা এমন জায়গায় ফেলবে সেটা যেন র্যান্ডামলি কোনো একটা ভ্যালু হয়, এই দুটো অ্যারের যে কোনো একটা র্যান্ডামলি ভ্যালু হয়, আর হুম হুম আমাদের হুম যে স্নেকটা সেটা এই অ্যারেটার মধ্যে দিয়েই যাবে, এই অ্যারেটার মধ্যে দিয়েই যাবে, আর যখন নিজেকে হুম টাচ হুম। করে ফেলবে তখন আউট হয়ে যাবে, বা এই বাইরের ইয়েটা বাটনটায় বাইরের যে ওয়ালটা আছে এই ওয়ালটায় যখন টাচ করে ফেলবে তখন এটা Okay. আউট হয়ে যাবে। ক্যান ইউ ডু দিস? ডু দিস, হুম, ভালো। ডু দিস, আমি বলবো ডু দিস, ট্রাই দিস, পোস্ট ইট অন লিঙ্কডইন, পোস্ট ইট অন ফেসবুক, ইউটিউব, ওয়্যার এভার ইউ ওয়ান্ট, টুইটার, পোস্ট ইট অন এভরিওয়্যার, শো দিস ইন ইউর রেজিউম অলসো, যে আই হ্যাভ ডান দিস। দিস ইজ নট আ ইজি প্রোগ্রাম, ওকে, এটার জন্য তোমাকে অ্যাটলিস্ট 500 লাইনের কোড লিখতে হবে, তবে কি হবে, ইফ নট 500 দেন 300-350 লাইনস অফ কোড ইউ হ্যাভ টু রাইট। ওকে, গট ইট? কিছু একটা মানে বেসিক আইডিয়া কি পাওয়া গেছে? হ্যাঁ, ইউজেস বোঝা গেছে দাদা, যেটা শিখলাম আর সেটার ফাইন, ইউজেস ফাইন, লাইন। ফাইন, ফাইন, ঠিক আছে। তাহলে দ্যাট ওয়াজ অ্যাবাউট ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন, ঠিক আছে। এবারে আর নতুন কিছু নেই, হ্যাঁ নতুন হয়তো কিছু ফাংশনস আছে, রিমুভ, ইউ ক্যান অলওয়েজ রিড অ্যাবাউট দোজ অন ইন্টারনেট, রাইট? তোমার পার্টিকুলারলি কিছু একটা আমার ইউজ কেস আছে, এই ইউজ কেসটার জন্য কোন ফাংশনটা প্রিডিফাইন্ড ফাংশনটা আগে থেকে আছে, সেটার জন্য আমি আই ক্যান জাস্ট গুগল ইট, নাথিং, মানে রকেট সায়েন্স, এখানে কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট গুগল যে এই ইউজ কেসটার জন্য এরকম কি পার্টিকুলার কোনো এপিআই আছে, কোনো ফাংশন আছে যেটাকে আমি কল করে ওই 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 ইউজ কেসটা অ্যাচিভ করতে পারি, দ্যাটস ইট। গট ইট? গট দ্য পয়েন্ট? ডু ইট। আরো কিছু কিছু ছোটখাটো নিজেরা চিন্তা করে বের করো যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি কি করতে পারি, একটা দুটো প্রজেক্ট কিন্তু সবার করা উচিত এই 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 জায়গায়, ঠিক আছে, এই জায়গায় এসে। আমাকে যদি টাইম দেওয়া হয় তাহলে আই ক্যান ডু দিস ইন দ্য ক্লাস অলসো, বাট the response I am getting is very blunt. Four people dropped off just when I started doing the project, so I don't know why.
but this is very important and this is what you have to do in your everyday life when you will get a job. Not this coloring thing, but this project thing. Okay. Okay, fine. তাহলে আমি নেক্সট টপিকে যাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ অ্যাসিঙ্ক্রোনাস পার্ট অফ জাভাস্ক্রিপ্ট। শুড আই স্টার্ট ইট ফ্রম টুডে অর টুমোরো? শুড আই স্টার্ট ইট ফ্রম টুডে অর টুমোরো? এখন আই তো থিঙ্ক দাদা 11টা টাইম আছে, টুমোরো। অল্প ইন্ট্রোডাকশন, রাইট? হ্যাঁ, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হ্যাঁ, করো। the হ্যাঁ, introduction-টা করে দাও। ওকে ওকে, আমি যেটা বলছি সেটা হচ্ছে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? দ্যাট থিং উই হ্যাভ টু ফার্স্ট লার্ন। আচ্ছা, আর একটা জিনিস, আমরা যে ক্লোজার পড়েছিলাম না, ক্লোজারের একটা ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? সি, আমি যখন এই প্রোগ্রামটাকে রান করলাম, সি এই প্রোগ্রামটা যখন রান হলো, জাভাস্ক্রিপ্ট কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। ওকে, গট ইট? আমি কি বলছি, জাভাস্ক্রিপ্ট কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। এই যে যখনই আমি যখনই আমি এইটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম না, জাভাস্ক্রিপ্টে আমি যা যা লিখেছি এই সব কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। বাট বিকজ অফ দ্য ক্লোজার কনসেপ্ট অফ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিজের কাছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটেরও যেটা পপ আউট হয়ে যাচ্ছে, সেটারও একটা কনটেক্সট কিন্তু রেখে দিচ্ছে অ্যাজ আ ক্লোজার। সেই কারণে আমি যখন পরবর্তীকালে ব্লুটাকে ক্লিক করছি তখন এটা ব্লু হয়ে যাচ্ছে। সি, মানে যেটা আমরা ক্লোজার পড়েছিলাম, ভেরি থিওরিটিক্যাল জিনিস পড়েছিলাম, সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে। কি বললাম আমি আবার বলছি, সি এই যে জাভাস্ক্রিপ্টের কোডটা যেটা এখানে লেখা আছে, এটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, রাইট? যে মুহূর্তে আমি এটাকে লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম সেই মুহূর্তে কিন্তু এটা এক্সিকিউশন কমপ্লিটেড। কিন্তু কি হলো না, এর যেহেতু একটা ক্লোজার জাভাস্ক্রিপ্টের কাছে প্রেজেন্ট আছে, সেই কারণে জাভাস্ক্রিপ্ট কে যখন পরবর্তীকালে আমি এখানে কিছু একটা ক্লিক করলাম, তখন ওই ক্লোজার থেকে এর ভ্যালুটা আমাদেরকে দিল। গট ইট? তোমরা কি বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ দাদা, বুঝেছি এটা। রাইট, দিস ইজ বিকজ অফ ক্লোজার কনসেপ্ট। ক্লোজারটা আমরা যেটা পড়েছিলাম, সেই ক্লোজারের জন্যই কিন্তু এটা হচ্ছে। এটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সি, এই চেঞ্জ কালার টু ইয়েলো, এগুলো কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। যখনই আমি চালালাম তখন কিন্তু এগুলো এক্সিকিউট হয়ে গেছে। শুধু এক্সিকিউট নয়, এক্সিকিউট বলাটা ভুল হবে, এই ভ্যারিয়েবল ক্রিয়েশনটা আমরা জানি ফাংশনও হচ্ছে একটা ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট, রাইট? তো এই যে চেঞ্জ কালার টু হ্যাঁ। ইয়েলো, এই ভ্যারিয়েবল ক্রিয়েশনটা কিন্তু হয়ে গেছে। কোন স্কোপে হয়েছে? গ্লোবাল এক্সিকিউশন স্কোপে হয়েছে। ভ্যারিয়েবল ক্রিয়েশনটা গ্লোবাল এক্সিকিউশন স্কোপ ইয়েতে হয়েছে, জিইসি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে হয়েছে। আর এর জন্য মেমোরি অ্যালোকেশন সবকিছু কোথায় হয়েছে? হিপে হয়েছে। কিন্তু দিয়ে তারপরে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কিন্তু বেরিয়ে চলে এসছে, ওখান থেকে পপ আউট হয়ে গেছে কল স্ট্যাক থেকে। এখন যখন আমি পরবর্তীকালে যখন আমি ইয়োলোতে ক্লিক করছি, তাহলে এটা কিভাবে ইয়োলো হচ্ছে? তাহলে কি আবার এই ফাংশনটা রি এক্সিকিউট হচ্ছে? যদি হয় তাহলে কিভাবে এক্সিকিউট হচ্ছে? হ্যাঁ, আবার এক্সিকিউট হচ্ছে, কিন্তু সেটার কনটেক্সটটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিজের কাছে একটা অ্যাজ আ ক্লোজার স্টোর করে রেখেছিল, সেই কারণে এটা হচ্ছে, না হলে কিন্তু হতো না। গট ইট? সি, যখন আমি এটা ক্লিক করলাম তখন এটা ইয়েলো হয়ে গেছে, যখন রেড, অরেঞ্জ, গ্রিন, পিঙ্ক। দ্যাট ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং। সো এটা আমার একটা জিনিস বলার ছিল। এবারে আমি বলি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি জাভাস্ক্রিপ্ট কি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিঙ্ক্রোনাস? হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্ক্রোনাস? হোয়াট ইজ অ্যাসিঙ্ক্রোনাস অ্যান্ড হোয়াট ইজ সিঙ্ক্রোনাস? এনিবডি? অঙ্কনার্যও বলতে পারে। হোয়াট ইজ সিঙ্ক্রোনাস অ্যান্ড হোয়াট ইজ অ্যাসিঙ্ক্রোনাস? আমি প্রপারটা জানি না দাদা, মানে সিঙ্ক মানে একটার সঙ্গে একটা মানে কারেক্ট কারেক্ট এক- কারেক্ট, ওটাই একই প্রপার। রকম হয়ে ঠিক যায়, আছে, সিঙ্ক্রোনাস মানে হচ্ছে যখন দুটো জিনিস মাল্টিপল একই কাজ, প্যারালাল হয়ে। কারেক্ট, যখন মাল্টিপল প্রসেস বা মাল্টিপল কাজ একসাথে চলবে, একসাথে চলছে, দিস ইজ অ্যাসিঙ্ক্রোনাস জব। দিস ইজ অ্যাসিঙ্ক্রোনাস জব, দিস ইজ। ঠিক আছে, যখন একটা কাজই চলছে, একটাই চলছে কন্টিনিউয়াসলি, প্রোগ্রাম এক্সিকিউশনই চলছে, একটা প্রোগ্রাম এক্সিকিউশনই চলছে, মাল্টিপল নয়, তখন দিস ইজ সিঙ্ক্রোনাস। পরপর চলছে, পাশাপাশি পরপর, চলছে। কারেক্ট, পাশাপাশি নয়, পরপর, এটার পরে একটা, এটার পরে আরেকটা। দিস ইজ কল্ড সিঙ্ক্রোনাস। হুইচ ওয়ান ইজ বেটার, এটা না এটা? অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস ইজ বেটার। কেন অ্যাসিঙ্ক্রোনাস ইজ বেটার? মাল্টি ইউজার অনেকগুলো হচ্ছে, জিনিস প্যারালালে চালাতে পারবো একসাথে। সাথে অনেক কারেক্ট কাজ হতে পারে। কারেক্ট, একসাথে অনেকগুলো কাজ করতে পারবো। আর এখানে একসাথে অনেকগুলো কাজ করতে পারবো না। সি, দ্য কোশ্চেন ইটসেলফ ইজ রং।
এটা অ্যাসিঙ্ক্রোনাস ভালো না সিঙ্ক্রোনাস ভালো? বেসড অন ইউর ইউজ কেস, বেসড অন ইউর ইউজ কেস। সি, দুটোরই ট্রেড যদি অফ আছে। ইয়েস, দুটোরই ইউজ কেস আছে, আমরা কখনো বলতে পারি না যে অ্যাসিঙ্ক্রোনাসটা ভালো অথবা সিঙ্ক্রোনাসটা ভালো। দ্যাট দ্যাট ইজ ওয়াই এই কোশ্চেনটাই ভুল। বেসড অন হোয়াট, ইওর আনসার শুড বি বেসড অন হোয়াট। যদি আমাদেরকে বলে যে মানে কিসের বেসিসে বলো তো, মানে ওই রোল ব্যাক করা বা ট্রানজ্যাকশনের পার্সপেক্টিভে যদি বলে, তাহলে আমাদেরকে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই চুজ করতে হবে। কি এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল? জাভা। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, তাহলে জাভাস্ক্রিপ্ট কি? হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট ইজ আ সিঙ্গেল সিঙ্ক্রোনাস। থ্রেডেড, সি দিস ইজ সিঙ্গেল থ্রেডেড, মাল্টি থ্রেডেড নয়। দিস ইজ কল্ড মাল্টি থ্রেড। এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, তিনটে থ্রেড একসাথে চলছে। দিস ইজ কল্ড মাল্টি থ্রেড। মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ কস্টলি অপারেশন। ঠিক আছে, কস্টলি অপারেশন শুধুমাত্র নয়, এটার জন্য অনেক রকমের আমাদেরকে প্রিরিকুইজিট আছে এর, মানে অনেক রকমের আমাদেরকে কি করতে হয়, মানে ফেলিওর বা কোনো কোনো জব যদি ফেল হয় বা কোনো একটা থ্রেড যদি প্রপারলি আউটপুট না দেয়, তার জন্য কি করব? তার জন্য প্রপার রোল ব্যাকের যে কমেন্টস সেগুলো প্রিপেয়ার রাখতে হয়। জাভাস্ক্রিপ্টে এইসবের কোনো গল্পই নেই। কমপ্লেক্স অলসো, ইয়েস কারেক্ট। জাভা মানে এই মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর ভেরি কমপ্লেক্স অলসো। জাভাস্ক্রিপ্ট ইজ single threaded synchronous programming language. Do not ever forget about this. তাহলে জাভাস্ক্রিপ্টের যে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট আমি বলছি, তাহলে জাভাস্ক্রিপ্ট কি আদেও অ্যাসিঙ্ক্রোনাস? না, জাভাস্ক্রিপ্ট কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস নয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্ক্রোনাস, ঠিক আছে? সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিঙ্ক্রোনাস কেমন না, একটা লাইনের পরে আরেকটা লাইনই এক্সিকিউট হবে, একটা লাইনের পরে আরেকটা লাইনই এক্সিকিউট হবে। ওকে, এরকম কখনো হবে না এই লাইনটা এদিকে এক্সিকিউট হচ্ছে আর তারপরের লাইনটা আরেকদিকে এক্সিকিউট হচ্ছে। নো, দ্যাট উইল নেভার হ্যাপেন। অ্যান্ড দিস ইজ নট অ্যাবাউট কোন একটা পার্টিকুলার ফাংশন, দিস ইজ অ্যাবাউট দ্য এন্টায়ার জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। ইউ কান্ট ইউজ মাল্টি থ্রেডিং ইন জাভাস্ক্রিপ্ট। গট ইট? তাহলে আমরা কি পড়বো? তাহলে আমরা পড়বো না জাভাস্ক্রিপ্ট তো সিঙ্ক্রোনাস, বাট এর কিছু অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার আছে। মানে এর বিহেভিয়ারটা দেখে মনে হবে যে দিস মাইট বি অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট বা মাল্টি থ্রেডিং লাইক জাভাস্ক্রিপ্ট, বাট দ্যাট ইজ নট ট্রু। দ্যাট ইজ অলসো সিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। কিরকম? কিরকম না সেটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো যখন আমরা সিঙ্ক্রোনাস মানে অ্যাসিঙ্ক্রোনাস নেচার অফ জাভাস্ক্রিপ্ট পড়বো, তখন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে? প্রমিসেস। প্রমিসেস, কেউ শুনেছে প্রমিসেসের ব্যাপারে? প্রমিসেস মানে ওই প্রমিস নয়, পিঙ্কি প্রমিস টাইপস নয়। ওকে, প্রমিসেস মানে হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস, প্রিডিফাইন্ড ক্লাস। এটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে। কেউ জানে প্রমিসেস? যারা রিয়েক্টে কাজ করেছে দে মাস্ট নো, রাইট? তো শুভব্রত দা, তুমি করেছো কখনো প্রমিসেসে কাজ? বা অরিজিৎ দা, কখনো করেছো? তো প্রমিসেস ইজ ওয়ান থিং। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট হচ্ছে আমাদেরকে ইভেন্ট লুপ জানতে হবে। ইভেন্ট লুপ, জানতে হবে। আর কি জানতে হবে? মাইক্রোটাস্ক, মাইক্রোটাস্ক কিউ জানতে হবে। কিউ, কিউ ইউ ই, কিউ। আর কি? কলব্যাক কিউ, কলব্যাক কিউ। ওকে, প্রমিসেস জানতে হবে, ইভেন্ট লুপ জানতে হবে, মাইক্রোটাস্ক কিউ জানতে হবে, আর কলব্যাক কিউ জানতে হবে। কলব্যাক কিউ জানতে হবে। ওকে, আর কি? আরেকটা ফাংশন সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে, দ্যাট ইজ সেট টাইম আউট। সেট টাইম আউট। ওকে, তো আমরা আগে সেট টাইম আউট আর সেট ইন্টারভাল এই দুটো ফাংশন সম্পর্কে ভালো করে জেনে নিই আজকের ক্লাসে। তারপরে আমরা দেখছি যে হোয়াট ইজ ইভেন্ট লুপ, হোয়াট ইজ মাইক্রোটাস্ক কিউ, হোয়াট ইজ কলব্যাক কিউ, এভরিথিং। ঠিক আছে? হোয়াট ইজ সেট টাইম আউট অ্যান্ড হোয়াট ইজ সেট ইন্টারভাল? কেউ জানে? কেউ জানে সেট টাইম আউট কি? হোয়াট ইজ সেট টাইম আউট অ্যান্ড হাউ ডু আই ইউজ ইট অ্যাকচুয়ালি? সেট টাইম আউট কি? না, সেট টাইম আউট হলো একটা ফাংশন, একটা প্রিডিফাইন্ড ফাংশন। সেট টাইম আউট, আউট হচ্ছে একটা প্রিডিফাইন্ড ফাংশন। যে ফাংশনের আর্গুমেন্ট কি? প্রথম আর্গুমেন্ট হচ্ছে একটা কলব্যাক ফাংশন, আর সেকেন্ড আর্গুমেন্ট কি? প্রথম আর্গুমেন্ট কি? একটা কলব্যাক ফাংশন, আর সেকেন্ড আর্গুমেন্ট কি? একটা টাইম, কতক্ষণ টাইম পরে আমি এটাকে এক্সিকিউট করতে চাইছি। সাপোজ আমি এটাকে 3 সেকেন্ড পরে করতে চাইছি, এটা সবসময় মিলি সেকেন্ডে দিতে হয়। তাহলে 3 সেকেন্ড মানে কত মিলি সেকেন্ড? 3000 মিলি সেকেন্ড।
এক সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড, তাহলে এখানে আমি দেবো 3 সেকেন্ড পরে, তার মানে 3 × 1000, দ্যাট ইজ 3000 মিলি সেকেন্ড। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমি জাভাস্ক্রিপ্টকে বলছি জাভাস্ক্রিপ্ট সেট টাইম আউট, মানে তুমি 3 সেকেন্ড পরে এই কলব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করবে। দাদা কলব্যাক ফাংশনটা কোথায়? আরে নেই তো লেখা, ওটাকে তো লিখতে হবে। আমি কি করতে চাইছি, সাপোজ আমি বলছি ফাংশন ফাংশন কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন, আর তারপরে আমি বলছি লগ আই এম আ আই এম আ কলব্যাক ফাংশন, ফাংশন, রাইট, গট ইট। এই ফাংশনটাকে যদি আমি চালাই তাহলে কি হবে? ইন্টারনালি কি হবে? কি হবে আগে আমি দেখি যে এর আউটপুট কি হবে। এনিবডি, এনি গেস? হ্যাঁ, বলবো দাদা? হ্যাঁ বলো। বলছি 3 সেকেন্ড পর এটা আই এম কল ব্যাক ফাংশন এটা রিটার্ন হবে, আর থ্রি কারেক্ট, সেকেন্ড ডিলে হবে। কারেক্ট, 3 সেকেন্ডের ডিলে হবে, রাইট। তো এটাকে আমি দেখি, যদি আমি এটাকে কি দিয়ে ওপেন করি, সাপোজ আমি এটাকে ওপেন করলাম নোড এনভায়রনমেন্টে, ঠিক আছে, তাহলে নোডে কি আউটপুট পাবো? 1 2 3, আউটপুট নেই কেন? হ্যাঁ সি আই এম আ কল এই ব্যাক তো ফাংশন, এসছে। কতক্ষণ পরে? 3 সেকেন্ড পরে, রাইট। আমি আবার 3 সেকেন্ড। চালাচ্ছি, 1 2 3, আউটপুট আই এম আ কল ব্যাক ফাংশন, 3 সেকেন্ড পরে এটা এক্সিকিউট হলো। ওকে, গট ইট। তাহলে দিস ইজ অ্যাবাউট সেট টাইম আউট ফাংশন। এটা ডিটেলসে আরো পড়বো। আর একটা জিনিস আমি বলি, দ্যাট ইজ সেট ইন্টারভাল। সেট ইন্টারভাল, সেট ইন্টারভাল কি হবে না, সেম কলব্যাক ফাংশনের মতোই এটা একটা ইন্টারভাল দিয়ে দেবে, মানে সেট টাইম আউটের মতোই, বাট এটা একটা ইন্টারভাল দিয়ে দেবে। সাপোজ আমি 3 সেকেন্ড পরে পরে এটা রান করিয়ে যেতে চাই, ফর মানে আমি জানি না কতক্ষণের জন্য এটা চলবে, বাট দিস উইল জাস্ট কন্টিনিউ, দিস উইল জাস্ট কন্টিনিউ, দিস ইজ লাইক ইন্টারভাল। একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পরে আবার এই ফাংশনটা কল হবে, আবার এই ফাংশন, কোন ফাংশনটা কল হবে? কল ব্যাক ফাংশনটা, রাইট। আমি যদি এটাকে রান করি, 3 সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে, 1 2 3, প্রিন্ট, আবার 1 2 3, প্রিন্ট, আবার 1 2 3, প্রিন্ট। আমি কিন্তু কিছু করছি না, দিস উইল কন্টিনিউয়াসলি রান, দিস ইজ তাই কন্টিনিউয়াসলি এন রান, নাম্বার ঠিক অফ আছে। টাইম তো প্রিন্ট হতে থাকবে, তাই তো? ইয়েস, এনটা তোর খুব পছন্দ আমি জানি, কিন্তু সবসময় এন এন করার কোনো কারণ নেই, এটা কন্টিনিউয়াসলি চলবে, ঠিক আছে, এটা কন্টিনিউয়াসলি চলবে, যেটুকু বলছি সেটুকু, আমি আমি ঠিক আছে। জিজ্ঞেস করছি। ওকে। ওকে, আই এম আ কল ব্যাক ফাংশন, এই টার্মিনালটাকে আমি কিল করলাম। ওকে, সেট টাইম আউট কল ব্যাক ফাংশন 3000, আর সেট ইন্টারভাল কল ব্যাক ফাংশন 3000। নাও টেল মি, এবারে আসছে সমস্ত কমপ্লেক্স জিনিসপত্র, যে এই যে 3 সেকেন্ডের জন্য ওয়েট করলো, তাহলে এই 3 সেকেন্ড কি হবে? এই 3 সেকেন্ড হবেটা কি অ্যাকচুয়ালি? তো তার জন্য আমাদেরকে জানতে হবে অ্যাসিঙ্ক্রোনাস নেচার অফ জাভাস্ক্রিপ্ট, আর খুব মানে সিম্পল কয়েকটা কনসেপ্ট। সাপোজ আমি এখানে সেট ইন্টারভালটাকে কমেন্ট আউট করে রাখলাম, আর এখানে লিখলাম কনসোল ডট লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ হ্যালো, কি আউটপুট পাবো? কি আউটপুট পাবো? মাই কোশ্চেন টু এভরিওয়ান, শোনা কি আউটপুট পাবো? অ্যাসিঙ্ক্রোনাস নেচার যদি হয় তাহলে তো হ্যাঁ, ওটা কনসোল ডট লগটা চলা উচিত, তাই তো? মানে যদি কোনটা, হ্যালোটা না আই এম কল ব্যাক হ্যালো ফাংশনটা? হ্যালোটা প্রথমে চলা উচিত, মানে কল ব্যাক দাদা, ফাংশনটা তো ওয়েট করবে, রাইট? মানে ওটা তো হুম হুম হুম, কারেক্ট, একদম ঠিক, এটাই হবে, ঠিক আছে। হ্যাঁ বল, মানে কি বলছো? অ্যাজ পার অ্যাসিঙ্ক্রোনাস নেচার, আমি হুম হুম যদিও একদম প্রোগ্রামিং এ একদম, অতটা কারেক্ট কারেক্ট কারেক্ট, হুম দাদা আমার মনে হচ্ছে দাদা এই যে 3 সেকেন্ড যেটা লেট হচ্ছে তখন হুম, এই হ্যালোটা প্রিন্ট আউট হবে, হ্যালোটা প্রিন্ট হবে। কারেক্ট। মানে তুমি বলতে চাইছো যে আগে আমাদের হ্যাঁ কোডটা, আই দেখ দেখ এখান থেকে আসছে আমাদের কোডটা, হ্যাঁ হ্যাঁ এখানে এসে সেট টাইম আউট পেলো, হ্যাঁ। সেট টাইম আউট পেলো, ঠিক আছে। সেট টাইম আউট যখন পেলো, তখন কিছু একটা হলো ইন্টারনালি, বা এটা পুশ হয়ে গেল, পপ হয়ে গেল, কিছু একটা হলো, তারপরে তারপরে আমাদের তারপরে কোডটা কি তো এখানে থেমে থাকবে, নাকি নেক্সট না, লাইনে চলে যাবে? আমাদের এই নেক্সট জায়গায় লাইনে। একটা লাইন মনে রাখতে হবে, যে এতদিন আমরা জানতাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তাই তো? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমাদের এখন থেকে জানতে হবে টাইম টাইড অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়েট ফর নান, ওয়েট ফর নান, ঠিক আছে। জাস্ট লাইক মানে সেন্টেন্স, যেটা মনে থাকবে সেই কারণে বলা, আর খুব পপুলার একটা সেন্টেন্স, ঠিক আছে। টাইম টাইড অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। জাভাস্ক্রিপ্ট কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না, ঠিক আছে। সেট টাইম আউট এই 3 সেকেন্ড যতক্ষণ ও বাইরে ঘুরবে, যে 3 সেকেন্ড কতক্ষণ, 3 2 1 স্টপ যতক্ষণ চলবে, ততক্ষণ হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে, ততক্ষণ হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। সো দ্যাট ইজ অ্যাবাউট সেট টাইম ফাংশন। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এর হ্যাঁ আউটপুট কি দাদা। হবে না, সাথে সাথে হ্যালো, আর 3 সেকেন্ড পরে আই এম আ কল ব্যাক ফাংশন। ওকে, লেটস সি, চালাই, সঙ্গে সঙ্গে হ্যালো, তার 3 সেকেন্ড পরে
আই এম আ কল ব্যাক ফাংশন, তারপরে প্রোগ্রাম এক্সিকিউশন কমপ্লিটেড। গট ইট? এবারে এর ইন্টারনাল, ক্যান আই টেল দিস টুডে? ইয়েস আই শুড অ্যাকচুয়ালি। কালকে আমাদের আরো কিছু ডিফিকাল্ট এইটার কয়েকটা কনসেপ্ট আছে, সেগুলো নিয়ে আমরা পড়বো, মাইক্রোটাস্ক, কিউ, হ্যান ত্যান এই সমস্ত। কি হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমার কি স্ট্যাক, দিস ইজ মাই কল স্ট্যাক, দিস ইজ মাই কল স্ট্যাক, কল স্ট্যাক, রাইট? এটা কি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে কি হলো এখানে, কল ব্যাক ফাংশন, কল ব্যাক ফাংশন ইকুয়ালস টু হ্যাশ 100 সাপোজ, হ্যাশ 100। নেক্সট, তারপরে কি হচ্ছে না, একটা সেট টাইম আউট ফাংশন কল হচ্ছে, যখনই ফাংশন কল হয় তখনই একটা নতুন কনটেক্সট পুশ হয়, এম আই রাইট? এটা হচ্ছে সেট টাইম আউট কনটেক্সট বলতে পারি, সেট টাইম আউট কনটেক্সট, রাইট? সেট টাইম আউট কনটেক্সট যখনই পুশ হলো, এই এই কনটেক্সটার কাজ কি, এই কনটেক্সটার কাজ কি, এই কনটেক্সটার কাজ হলো কল ব্যাক ফাংশনটাকে কল করা, কল ব্যাক ফাংশনটাকে কল করা। যখনই পুশ হলো, আবার সঙ্গে সঙ্গে এটা এখান থেকে পপও হয়ে যাবে, রাইট? সঙ্গে সঙ্গে এটা পপ হয়ে যাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস মানে টাইম নেবে, এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস টাইম নেবে, বা এর নেচারটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এটা কারেন্টলি সাথে সাথে এটা এক্সিকিউট হবে না, 3 সেকেন্ড পরে এক্সিকিউট হবে। সঙ্গে সঙ্গে এটা এখান থেকে পপ হয়ে গেল, পপ হয়ে বাইরে চলে আসবে, আর এর সাথে একটা টাইমার লেগে যাবে, একটা টাইমার, যে এটা এখনই ইমিডিয়েটলি করা যাবে না, এটা 3 সেকেন্ড পরে। কত সেকেন্ডের টাইমার? 3 সেকেন্ডের টাইমার, বা 3000 মিলি সেকেন্ডের টাইমার, ঠিক আছে? কল ব্যাক ফাংশন, এটা কোনটা করতে হবে, কল ব্যাক ফাংশন, কল ব্যাক ফাংশন, বা অথবা এটাকে লিখতে পারি হ্যাশ 100 কনটেক্সট। আর 3 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে? সাপোজ এরপরে হ্যালো আছে, এরকম আরো 1000 বার হ্যালো লেখা আছে, 1000 বার হ্যালো লেখা আছে। সাপোজ এই হ্যালোটা, এই এই যে এই 1000 বার হ্যালো লেখা আছে, এটা প্রিন্ট করতে আমাদের সময় লাগছে 5 সেকেন্ড। কি বললাম ভালো করে বুঝতে হবে, দিস ইজ দ্য প্রবাবলি হার্ডেস্ট কনসেপ্ট ইন জাভাস্ক্রিপ্ট। যদি এটা তোমরা ভালো করে বুঝতে পারো, দ্যাটস ইট, জাভাস্ক্রিপ্ট ইজ কমপ্লিট। ওকে, 5 সেকেন্ড। সাপোজ আমি কি বলছি, 1000 বার এই হ্যালোটা প্রিন্ট করতে কতক্ষণ সময় লাগছে? 5 সেকেন্ড। আর 3 সেকেন্ড পরে এটা তো হয়ে গেছে কাজটা। তাহলে এবার আমাকে বলো কি হবে, যখনই 3 সেকেন্ড পরে এটা হয়ে গেল কাজটা, তাহলে হ্যালো 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 করছে প্রিন্ট, তারপরে কি একবার হঠাৎ করে আই এম এ কলব্যাক ফাংশন প্রিন্ট হবে, নাকি একবারে লাস্টে কলব্যাক ফাংশন ইউজ হবে, নাকি এখানে এরর চলে আসবে, নাকি কি হবে অ্যাকচুয়ালি, হোয়াট ডু ইউ থিঙ্ক? দাদা 2 সেকেন্ড পর মানে হ্যালোটা স্টপ হয়ে যাবে, তারপর 3 সেকেন্ড যখন হবে তখন না, হ্যালোটা প্রিন্ট হচ্ছে হতে আমার আর 5 সেকেন্ড লাগে। হ্যাঁ মানে 2 সেকেন্ড হবে প্রথমে, আচ্ছা, প্রথমে তারপর 2 সেকেন্ড হলো, হ্যাঁ তারপর আই এম এ কল ব্যাক ফাংশন এটা আই এম প্রিন্ট এ হবে, কলব্যাক, হ্যাঁ, আই এম তারপর এ আবার কলব্যাক ফাংশন, হ্যালোটা তারপরে আবার বাকি চলতে হ্যালো হবে। গুলো প্রিন্ট আউট হবে। হ্যাঁ এনিবডি, আর কেউ? মানে আর কেউ? সিপিইউ শিডিউল ওএস এ যেরকম সিপিইউ কারেক্ট কারেক্ট কারেক্ট, শিডিউল শিডিউলিং, হয় হ্যাঁ তেমন হ্যাঁ ভাবে, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট তেমন কারেক্ট ভাবে প্রিন্ট হবে। কারেক্ট কারেক্ট। বলো আর কেউ? আর কেউ? তোমরাও কি এই এই চিন্তাটার সাথে সেম মানে একমত, যে এরকম ভাবেই প্রিন্ট হবে? আপনি আরেকবার রিপিট করুন, কি কোশ্চেনটা কে, নাম 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 নাম? শুভদীপ, শুভদীপ, হ্যাঁ আরেকবার রিপিট করছি। এই যে আমি বলছি, এই 1000 বার আমি হ্যালোটাকে প্রিন্ট করছি, এই 1000 বার হ্যালো প্রিন্ট করতে সাপোজ 5 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে শুভদীপ? তো এই 5 সেকেন্ড যে সময় লাগছে, এই 5 সেকেন্ডের আগেই তো 3 সেকেন্ডের মাথাতেই তো এই কলব্যাক, মানে এই কলব্যাক ফাংশনটা এটা তো রেডি হয়ে গেছে, এটা টাইমার তো শেষ হয়ে গেছে। তাহলে কি কিরকম আউটপুটটা হবে? তো আমাকে ফাল্গুনি বললো যে দাদা প্রথম 3 সেকেন্ড, ও 2 সেকেন্ড বলেছে, প্রথম 3 সেকেন্ড, যেহেতু এটা 3 সেকেন্ড টাইম লাগবে, হ্যাঁ তাহলে হ্যাঁ প্রথম 3 সেকেন্ড এটা হ্যালোটা প্রিন্ট করবে, যতগুলো পারে ততগুলো করবে। সাপোজ সাপোজ 600টা করে দিল হ্যালো প্রিন্ট, তারপরে আই এম আ কলব্যাক ফাংশনটা প্রিন্ট করবে, আর তারপরে বাকি 2 সেকেন্ডে বাকি 400টা হ্যালো প্রিন্ট করে দেবে। হ্যাঁ লেট মি টেল ইউ, এটাই তো হয়েছে। লেট মি টেল ইউ, দিস উইল নট বি দ্য কেস। ওকে, কেন নয় সেটা আমাদেরকে জানতে হবে। এটা হবে না এরকম। প্রথমে 1000 বার হ্যালো প্রিন্ট হবে, এই হ্যালো প্রিন্ট করার জন্য 5 সেকেন্ড কেন, যদি 5 মিনিটও সময় লাগে, বাইরে ইনি অপেক্ষা করবেন, ইনি বাইরে অপেক্ষা করবেন। ওকে, গট ইট? বুঝতে পারলে আমি কি বললাম? আগে কেন যদি হবে এটা, দাদা? আসছি আসছি আসছি, ওটাই ওটাই, ঠিক আছে, ঠিক আছে। তো সিঙ্গেল এইখানে একটা থ্রেড। জিনিস আছে, সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো কাজ একসাথে করতে পারে না, বা দুটো কনটেক্সট একসাথে এক্সিকিউট করতে পারে না। দেয়ার আর সো মেনি এক্সপ্লেনেশনস, বাট আমি যে এক্সপ্লেনেশনটা দেবো সেটা তোমরা বুঝতে খুব সুবিধা হবে, আর এটাই টেকনিক্যাল ইন্টারভিউতে তোমাকে বলতে হবে। দ্যাট ইজ, দের ইজ এ থিং কল ইভেন্ট লুপ, দের ইজ এ থিং কল ইভেন্ট লুপ। এই ইভেন্ট লুপ কি করছে, কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে, ইভেন্ট লুপ, এনার নাম কি, ইভেন্ট লুপ। আর এখানে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ কল ব্যাক কিউ, দ্যাট ইজ কল ব্যাক কিউ।
কল ব্যাক কিউর কাজ কি? না, এই যে টাইমার দিয়ে যাদের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে তাদেরকে এখানে নিয়ে আসা। তো এখানে কি চলে এলো? #100। #100, 3 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। #100 কোথায় চলে এলো? ফিফো, ফিফো অর্ডার, তাই তো? কল ব্যাক কিউ, কিউ কোন অর্ডারে কাজ করে? কিউ কোন অর্ডারে কাজ করে? ফিফো অর্ডারে। #100, তাই তো? হ্যাঁ, মানে ফিফো অর্ডারে কাজ করে। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্টে আসবে সেটাই ফার্স্টে বেরোবে। তো সবার আগে কে এলো? #100। 100টা কি? দ্যাট ইজ এই কলব্যাক ফাংশনটা। এখানে ওয়েট করছে কলব্যাক ফাংশন। গ্লোবাল এক্সিকিউশন মানে আমাদের কল স্ট্যাকটা কি ফাঁকা? আমাদের কল স্ট্যাকটা কি ফাঁকা? না, আমাদের কল স্ট্যাকটা ফাঁকা না। এখানে 1000 বার হ্যালো প্রিন্ট হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1000 বার প্রিন্ট হচ্ছে। 5 সেকেন্ড কেন, 10 সেকেন্ড সময় লাগতে পারে। যতক্ষণ না কল স্ট্যাক ফাঁকা হবে ততক্ষণ ইভেন্ট লুপ এইখান থেকে কোনো কনটেক্সটকে পুশ করে কল স্ট্যাকে পাঠাবে না। লেট মি টেল ইউ ওয়ান্স মোর। ইভেন্ট লুপের কাজ কি? ইভেন্ট লুপের কাজ হচ্ছে কল ব্যাক কিউকে আর কল স্ট্যাককে মনিটর করা। ইভেন্ট লুপের কাজ কি? হোয়াট ইজ ইভেন্ট লুপ? ইভেন্ট লুপ হচ্ছে এমন একটা সফটওয়্যার কম্পোনেন্ট ইনসাইড জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন which takes care বা which monitors the monitors the call stack call stack and call stack and callback queue। এরপরে আমরা দেখবো যে মাইক্রোটাস্ক কিউ কেউ করে, কিন্তু নট টুডে, কালকে দেখবো। কল স্ট্যাক আর কলব্যাক কিউকে মনিটর করে। আর যে যেগুলোর টাইমার শেষ হয়ে গেছে, মানে যেগুলোর টাইম যতটা আমরা টাইম দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা ফিফো অর্ডারে এর ভেতরে কলব্যাক কিউটার ভেতরে থাকবে। আর ইভেন্ট লুপ এখান থেকে টেনে এখানে নিয়ে যাবে, মানে একটা নতুন কনটেক্সট পুশ করে এখানে দেবে। যতক্ষণ এর ভেতরে কিছু থাকবে, যতক্ষণ এটার ভেতরে কোনো কনটেক্সট প্রেজেন্ট থাকবে, ততক্ষণ এই কাজটা করতে পারবে না। কখন করবে? যখন আমার কল স্ট্যাক ফাঁকা, মানে যখন এই 1000 বার এই হ্যালোটা প্রিন্ট হয়ে গেল, তারপরে কি আর কোনো কোড আছে? না, তারপরে আর কোনো কোড নেই। মানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা এখান থেকে পপ হয়ে গেল। যখন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এখান থেকে পপ হবে, তখন এই 100 যে কনটেক্সট আছে সেটা এখানে পুশ হয়ে যাবে। তাহলে এটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট না, এটা এখন #100 কনটেক্সট। 100 কনটেক্সটে কি লেখা আছে? কনসোল লগ আই এম এ কলব্যাক ফাংশন। তাহলে 1000 বার আগে এটা প্রিন্ট হলো, তারপরে আই এম এ কলব্যাক ফাংশন প্রিন্ট হলো। যদি এইটার পরে, এইটার সাপোজ আমি টাইম দিলাম যে 3 সেকেন্ড, এরপরে আমি আরো একটা ফাংশন আছে কলব্যাক ফাংশন 2 সাপোজ, যেটার জন্য টাইম লাগে 4 সেকেন্ড। হ্যাঁ, এইটার পরে চলে আসবে, কোনো অসুবিধা নেই, এটার পরে ওয়েট করবে। আরেকটা আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড কলব্যাক ফাংশন 3 সাপোজ। 100 200 #300 পরপর এখানে ওয়েট করবে যতক্ষণ না গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ফাঁকা হবে, যতক্ষণ না কল স্ট্যাকটা ফাঁকা হবে, ততক্ষণ এরা এখানে ওয়েট করবে। আর একটার পর একটা অ্যাড হতে থাকবে, একটার পর একটা অ্যাড হতে থাকবে। যখনই পুরোটা কমপ্লিট হয়ে যাবে, পুরো এক্সিকিউশন মানে পুরো আমার কল স্ট্যাকটা ফাঁকা হয়ে যাবে, একদম নিউ লাইক একদম ফাঁকা হয়ে যাবে, তখন ইভেন্ট লুপ এখান থেকে ধরবে একটাকে আর টানবে। সেটার কনটেক্সট ফাঁকা হবে, তারপরেরটাকে ধরবে, এখানে টানবে। সেটার কনটেক্সটটা পুরোটা কাজটা শেষ হবে, তারপরে কনটেক্সটে ধরবে, এখানে টানবে। টান, কল স্ট্যাক শেষ, কল ব্যাক কিউ শেষ, বাস আমার প্রোগ্রাম কমপ্লিটস। গট ইট? দিস ইজ দ্য ইন্টারনাল অফ অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তোমরা কি আজকে ক্লাসটা কিছুটা হলেও বুঝতে পারলে? লাস্ট পার্টটা অ্যারাউন্ড 20%। ইফ 20% ইজ মানে তোমরা যদি বুঝে থাকো 20%, দেন দিস ইজ গুড। কাল এর পরের ক্লাসটা পুরোপুরি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের উপরে হবে। গট ইট? আর কিছু নয়, এটুকুই আজকে ক্লাসে কি কি পড়ালাম। ওকে দাদা। ইভেন্ট লুপ, কল স্ট্যাক, কলব্যাক কিউ, টাইমার, বাইরে বের করে টাইমার, সেট টাইম আউট, সেট ইন্টারভাল, মাইনার প্রজেক্ট, document object model manipulation. Today's class was very 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 important, very important. Okay, যদি কারোর কোনো কোশ্চেন থাকে এনি পার্ট, you can just tell me or we can close the meeting for today. আমি রেকর্ডিং অফ করি, আমি কোশ্চেনগুলো আমি অফলাইন নিচ্ছি।